আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান ও আপামনিরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেকভাবে বেশি ভালো আছেন। স্বাগতম আপনাদের আইসিটি লেকচার 12-তে, যেখানে আমরা সত্যক সারণী নিয়ে আলোচনা করব এবং সত্যক সারণী নিয়ে যত যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা শেষ করব। সো অনেকে আমাকে বলতেছিলেন যে ভাইয়া অনেকদিন পর পর ক্লাস দিচ্ছেন, রেগুলারিটি মেনটেন করতেছেন না। এক্সট্রিমলি সরি ভাইয়া, আমার একটু ফাইনাল এক্সাম চলতেছে। আপনারা সবাই জানেন যে লাস্ট সেমিস্টারে আসি আমি, অ্যান্ড আমার একটু ফাইনাল এক্সাম চলতেছে, এটা নিয়ে একটু বিজি আছি। তো ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের রুটিনটা মেনটেন করতে পারতেছি না, কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের ক্লাসগুলো আমি ঠিকঠাকভাবে দিচ্ছি। একটু ধৈর্য ধারণ করেন, ভাইয়াকে একটু গ্র্যাজুয়েট হইতে দেন, এরপরে পুরা সব সময় আপনাদের জন্য ডেডিকেটেড করে দিব। পুরা সিলেবাস তামা তামা বানায় ফেলবো, তন্ন তন্ন করে একেবারে সব শেষ করে ফেলবো, ফাতা ফাতা বানায় ফেলবো, বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নাই, একদম A+-এর জার্নি। যেহেতু আমার কাছে শুরু করছেন, আমার সাবজেক্ট এখন একটু আইসিটিতে ফোকাস করতেছি, এরপরে আইসিটি, এরপরে আপনাদের ফোকাস করব ফিজিক্সে। আইসিটি আর ফিজিক্সে কোয়েশ্চেন সলভ করাইতে আগে তো বেসিক পড়াচ্ছি, এরপরে বেসিকে যে আইসিটিতে হয় সর্বোচ্চ 4 মাস, আর 4-5 মাসের মধ্যে দেখবে আপনাদের কলেজ শুরু হবে। তার দেখবেন যে 2-3 মাসের মধ্যে পুরো সিলেবাসের যত বেসিক আছে সব শেষ করে ফেলছি। পরে সারা বছর এত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, তোমরাই বলবো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে ভাইয়া টায়ার্ড, আর কত দেখো। ঠিক আছে, সো চলো আজকে আমরা অধ্যায় 12টা লেকচার 12টা শুরু করি। সো এখানে প্রথমেই দেখতেছো ভাইয়া সপ্তক সারণী সংজ্ঞাটা, যেহেতু একটু পরীক্ষায় আসতে পারে, তো সংজ্ঞার দিকে পরে তাকাও। আগে মনে করো আমি একটা জিনিস লিখবো, সবাই আমাকে বলবা যে এটা কি লিখছি। আমি লিখলাম হচ্ছে A or B, লিখলাম কি x = A or B। তো যারা লেকচার 11 করছো তারা তো বুঝতেই পারতেছো যে ভাইয়া এখানে আপনি একটা বুলিয়ান অ্যালজেব্রা লিখছেন। বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা ভ্যারিয়েবল A আর B, ঠিক আছে, তাদেরকে আপনি অর করছেন। এখন আমি তোমাকে যদি বলি যে A আর B এর কম্বিনেশন কয়টা কম্বিনেশন সম্ভব, আমি বলি যে ভাইয়া A 0 হইতে পারে, Bও 0 হইতে পারে। A আর B দুইটাই 0 হয়, এদেরকে অর করি, তাহলে x এর ভ্যালু কত পাবো বলো তো? 0 পাবো। সো এইটা একটা কম্বিনেশন, ঠিক আছে। সো এরপরে বলতে পারি যে ভাইয়া A এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 থাকবে, B এর ভ্যালু হয়ে যাবে 1, এই দুইটাকে অর করলে আউটপুট কত আসবে? 1, ঠিক আছে। আরেকটা কম্বিনেশন হইতে পারে কি ভাইয়া, আরেকটা কম্বিনেশন কি হইতে পারে দেখেন, আরেকটা কম্বিনেশন হইতে পারে A1 আর এই যে B এর ভ্যালু 0 হইতে পারে, তখনও আপনি আউটপুট হিসেবে কি পাবেন? 1 পাবেন অর করলে, তাই না? আবার এই যে x এর ভ্যালু, এগুলো x এর ভ্যালু, এটা A এর ভ্যালু, এটা B এর ভ্যালু, ঠিক আছে। এখন আমি যদি বলি যে A আর B দুইটার ভ্যালুই 1 হবে, A আর B, A এর ভ্যালু 1 আর B এর ভ্যালু কি 1, তাহলে A আর B দুইটার ভ্যালুই কি 1। যদি এরকম হয় A এর ভ্যালু এবং B এর ভ্যালু দুইটার ভ্যালুই 1, তাহলে আপনি আউটপুটে কি পাবেন ভাইয়া? 1 পাবেন। তাইলে এই ঘটনাটা বোঝার চেষ্টা করছো তো? কি করলাম আমি, এই যে বুলিয়ান অ্যালজেব্রায় চলকের বিভিন্ন মানের জন্য, ঠিক আছে, বুলিয়ান চলকের বিভিন্ন মানের মান বিন্যাস, ঠিক আছে, বিভিন্ন মানের মান বিন্যাসের জন্য আমরা আউটপুটের যে মান বিন্যাসটা পাই সেইটা যদি আমরা একটা সারণী আকারে প্রকাশ করি, ওটাকে বলবো আমরা সত্যক সারণী। বুঝতে পারছো? তাহলে আবার বলি, বুলিয়ান অ্যালজেব্রায় চলকের বিভিন্ন মান বিন্যাসের জন্য যদি আউটপুটের বিভিন্ন মান বিন্যাস পাওয়া যায় এবং সেটা নিয়ে আমরা যদি একটা সারণী বানাই, সেটা হচ্ছে আমাদের সত্যক সারণী। তো এটাকে সংজ্ঞায়িত করব কিভাবে দেখো, এই যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণের চলক সমূহের বিভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয়। দেখেন, চলকের ভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুটে প্রকাশ করা হয়েছে, এই আউটপুট প্রকাশ করা হয়, তাকে তোমরা বলবো হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী মানে কি, যে আসলে এই এক্সপ্রেশনটা সত্য নাকি মিথ্যা সেটাকে যাচাই করে যে সারণীর মাধ্যমে, যে 0 0 হলে আউটপুটে কি আসবে, 0 1 হলে আউটপুটে কি আসবে, 1 0 হলে আউটপুটে কি আসবে, 1 1 হলে আউটপুটে কি আসবে, বিষয়টা এরকম। বুঝতে পারছো? তো এখন আমরা সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করি। যেমন এই যে x = A or B এটা সত্যি কিনা, A আর B এর যে কোনো আউটপুটের জন্য x = A আর B এটা সত্যি কিনা, এইরকম সত্যতা আমরা কি করি, এই সত্যক সারণীর সাহায্যে যাচাই করি। এখন আমরা তো বুঝলাম যে ইনপুটের চলকের বিভিন্ন কম্বিনেশনের জন্য আউটপুটের বিভিন্ন কম্বিনেশন আমরা পাবো। তো এখন ইনপুট কয়টা হইলে মানে আমরা ইনপুটের যদি ভ্যারিয়েবল, তাহলে কয়টা ভ্যারিয়েবলের জন্য কম্বিনেশন কয়টা? যেমন ভাই আপনি এখানে 4টা কম্বিনেশন দেখাইছেন, 0 A এর ভ্যালু 0, B এর ভ্যালু 0, A এর ভ্যালু 0, B এর ভ্যালু 1, A এর ভ্যালু 1, B এর ভ্যালু 0, A এর ভ্যালু 1, B এর ভ্যালু 1। তো
এরকম ভাবে যদি কম্বিনেশন আমি বানাই তাহলে কয়টা কম্বিনেশন বানানো পসিবল এটা একটু আমাকে বলেন। তাহলে দেখো কম্বিনেশন কয়টা বানানো পসিবল সেটা ডিপেন্ড করে আসলে চলকের উপর, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি চলকের সংখ্যা, দেখো যদি আমাদের এরকম হয় যে চলকের যে সংখ্যাটা আছে, চলকের সংখ্যা যদি আমরা n দিয়ে প্রকাশ করি, n হলে চলকের সংখ্যা n হলে যদি আমাদের চলক n হয়, যেমন এখানে n এর ভ্যালু কত বলো তো 2, তো চলক আমাদের এখানে দুইটা চলক, তো এখানে আমি যদি বলি যে চলকের সংখ্যা n হলে তোমার হচ্ছে ইনপুটের কম্বিনেশন হবে, ঠিক আছে। তাহলে আমাদের ইনপুট একটা হচ্ছে ইনপুট যেটা আমরা ইনপুট হিসাবে দিতেছি। সো ইনপুট মানে কি, যেটা আমরা ভ্যারিয়েবলে দিতেছি, আর আউটপুট মানে কি, যেটা ওইটা ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা। তাহলে ইনপুটের যে বিন্যাসটা আমরা পাবো সেই বিন্যাসটা কি হবে, দেখো ইনপুটের যে বিন্যাসটা পাবো সেটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n সংখ্যক, বুঝতে পারছো। চলকের সংখ্যা n হলে ইনপুটের বিন্যাস 2 টু দি পাওয়ার n সংখ্যক বিন্যাস আমরা পাবো, বুঝতে পারছো। বুঝছি, বলো বুঝছি কিনা বলো ভাইয়া। এইটাকে একটুখানি চাপায় রাখি, ঠিক আছে। আর আউটপুট চলকের সংখ্যা n হলে ইনপুটের বিন্যাস 2 টু দি পাওয়ার n, এবং আউটপুট কত হবে বলো, এবং আউটপুটও 2 টু দি পাওয়ার n। আউটপুট যেটা হবে আমাদের আউটপুট সেটাও হবে 2 টু দি পাওয়ার n, আউটপুট এটাও হবে 2 টু দি পাওয়ার n। যেমন আমি তোমাকে বলি যে চলকের বিন্যাস মনে করো, আচ্ছা চলক ধরে নাও, চলক 2টি, তাহলে ইনপুট কয়টি, তাহলে ইনপুট কয়টি বলো, চলক যদি 2টি হয় তাহলে ইনপুটের বিন্যাস হবে কত, 2 টু দি পাওয়ার n, কত 2 না, 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস 4টি। আর আউটপুট, তাহলে আউটপুট কয়টা হবে বলো, যদি আমি আউটপুটের কথা চিন্তা করি তাহলে আউটপুট, এই যে আমাদের আউটপুটও হবে কত, 2 টু দি পাওয়ার n, মানে কি 4টি। এই যে দেখো চলকের বিন্যাস কয়টা ছিল বলো, 2টা না চলক a আর b, তাহলে ইনপুট কয়টা পাইছি আমরা, এই যে ইনপুটের বিন্যাস, একটা বিন্যাস, 2টা বিন্যাস, 3টা বিন্যাস, 4টা বিন্যাস, ইনপুটের বিন্যাস পাইছি আমরা 4টা, আর আউটপুট পাইছি কয়টা, আউটপুটে পাইছি 4টা। তাহলে চলক 2টি হলে, এটা লিখি আমরা চলক 2টি হলে, ঠিক আছে। এখন আমরা যদি দেখি যে চলক যদি 3টি হয়, চলক 3টি হলে, ঠিক আছে, তাহলে ইনপুটের বিন্যাস কয়টা হবে বলো, ইনপুটের বিন্যাস হবে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে কত 8টি। আর আউটপুট কয়টা হবে বলো, আমাদের আউটপুটও হবে 2 টু দি পাওয়ার 3, মানে কতটি, 8টি। এটা বোঝা যায়। তাহলে চলক 2টি হলে ইনপুট 2 টু দি পাওয়ার 2, মানে হচ্ছে 4টি, আর আউটপুট হবে 2 টু দি পাওয়ার n, এটাও কি 4টি। আবার চলক 3টি হলে ইনপুট 2 কিউব, মানে হচ্ছে 8টি, আউটপুট আমাদের এই যে আউটপুট সেটাও কি 2 কিউব, মানে হচ্ছে 8টি। এটা কি বোঝা যায়। তো এখন দেখো আমরা এটা কিন্তু দেখি যে এইটার জন্য যদি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা x = a + b, দুইটা ধ্রুবকের জন্য আমরা এন্ড এর বের করি, এরপর তিনটা ধ্রুবকের জন্য আমরা এন্ড এর বের করি, ঠিক আছে। তাহলে আমরা বুঝবো যে সত্যক সারণী কার, কোনটার জন্য কি। সো প্রথমে দেখো সত্যক সারণী, আমরা 1 নম্বরে যে সত্যক সারণীটা বের করব 1 নম্বরে, সেটা মনে করো এরকম আমাদের যে x = a or b, এটার জন্য সত্যক সারণী লিখবো। তারপরে 2 নম্বরে আমরা 2 নম্বরে যেটা করব, সো x = a or b or c। তাহলে কি করতেছি দেখো, অর গেটের সত্যক সারণী বানাবো, কোন গেটের, অর গেটেরই সত্যক সারণী বানাবো। তো সত্যক সারণীটা দেখো চলক 2টির জন্য এই যে a or b, এই a or b দেখি বুঝবা চলক 2টি, আর চলক 3টির জন্য x = a or b or c, এটার জন্য এখন আমরা সত্যক সারণী বানাবো। তো আমরা এখানে দেখছি যে আমাদের ইনপুটের কম্বিনেশন কয়টা হবে, চলক 2টা হলে 4টা। তো সেই 4টা কম্বিনেশন আমরা কিভাবে বানাই সেই জিনিসটা একটুখানি আমরা চলো দেখে নিই। মনে করো এই হচ্ছে গিয়ে আমাদের লাইন টুল নিলাম আমরা, এখানে আমরা একটা ছক বানাবো, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমাদের ছক, ছোট্ট একটা ছক বানাবো, বেশি বড় না। ওকে, সো এখানে আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা লিখবো ইনপুট, এখানে লিখবো আউটপুট, ঠিক আছে। সো ইনপুটের কম্বিনেশন কয়টা হবে,
চারটা, সো চারটা আমরা দাগ দিব, 1 2 1 2, তারপর হচ্ছে এই যে 3 4। দেখো চারটা ইনপুটের কম্বিনেশন নিছি কিনা দেখো তো আমাকে বলো তো, ইনপুটের কম্বিনেশন কয়টা নিছি ভাইয়া? চারটা, 1 2 3 4, কারণ এখানে চলক কয়টা? দুইটা। তো এখানে আমরা নিব হচ্ছে, আমরা এখানে থাকবে হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। দ্যাট মিনস ইনপুট আমাদের কি কি বলো? আচ্ছা এই যে এ বি এগুলো লেখার জন্য আরেকটা নিই, আমরা ইনপুটগুলোকে লেখার জন্য আরেকটা নিই, ঠিক আছে? 1 2 3 4, তো ধরো মাঝখান দিয়ে এইখানে আরেকটা বানাই দিলাম, ঠিক আছে? আচ্ছা এটাকে একটুখানি নিচে নামাই, এটাকে একটুখানি নিচে নামাই, এটাকে একটুখানি নিচে নামাই। সো এখানে আমরা আরেকটা নিয়ে নিই, কারণ এ বি এ চলকের নামও তো আমাদের লিখতে হবে, তাই না? এই জন্য আর কি। এটা যদি আমাদের ইনপুট হয়, সো এই সাইডে রাখবো, ধরে নাও আমরা আউটপুট। তো ইনপুট হিসেবে কাকে কাকে নিতেছি? এ আর বি কে, আর আউটপুট হিসেবে কি পাইতেছি? এক্স পাইতেছি। সো এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ আর বি। বুঝতে পারছো? এই হচ্ছে আমরা সত্যক সারণী বানাইতেছি। এখন এই এ বি এর জন্য কয়টা কম্বিনেশন হইতে পারে? চারটা। সে চারটা কি কি? তো ওই যে আমরা লিখার শর্টকাট কি দেখো, এই সাইড থেকে শুরু করবো। ফার্স্ট অফ অল এখানে লিখবো 0 1 0 1, বুঝতে পারছো? এটা লিখার শর্টকাট 0 1 0 1, আর এটা হবে 0 0 1 1। একটু খেয়াল করো, 0 থেকে 3 পর্যন্ত বাইনারি ডিজিটগুলো, কিন্তু এটা এই যে 0 1 2 3, 0 থেকে 3 পর্যন্ত বাইনারি ডিজিটগুলো ছাড়া আর কিচ্ছুই না। 0 থেকে 3 পর্যন্ত বাইনারি ডিজিট ছাড়া আর কিচ্ছু না। তাহলে দেখো এ আর বি এর চারটা কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1। এই চারটা কম্বিনেশন বোঝা যায় কিনা বলো? 0 0 0 1 1 0 1 1 লিখার শর্টকাট কি? লাস্টের থেকে শুরু করব, তারপরে হচ্ছে এই যে 0 1 0 1 এই সাইডে লিখতে থাকবে, এরপর 0 0 1 1, আর এই পাশে থাকলে চারটা 0 4টা 1। এই যে 8টার ক্ষেত্রে যখন দেখবো তখন আমরা বুঝবো, ঠিক আছে? তো এখানে দেখো তো চারটা কম্বিনেশন হয়েছে কিনা। এই যে 1, এই যে 2 1, এই যে 2, এই যে 3, আর এই যে দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের চারটা। এই চারটা কম্বিনেশন পাইছি। এখন এই চারটা কম্বিনেশনের জন্য আউটপুট কি হবে দেখো, অর গেটের আউটপুট যদি দেখো এ আর বি দুইটাই যদি 0 হয় তাহলে অর লজিক কি 0, আর 0 আর 1 একটা 1 আছে না? এ আর বি এও এই 0 আর 1 একটা 1 আছে, তো একটা 1 থাকলে এটার আউটপুট কি আসে? 1 1 0 1 0, একটা এই যে একটা 1 থাকলে কি আউটপুট 1 আসে। আশা করি আমি বুঝাইতে পারতেছি, যে আমি কিন্তু এখানে বিস্তারিত বলতেছি না, কারণ আমি জানি যে তোমাদের এই লজিক্যাল অরের যত কাহিনী আছে লেকচার 10 আর 11তে ক্লিয়ার হয়ে গেছে। সো এই জন্য আমি বলতেছি না এত বিস্তারিতভাবে। তো এখানে দেখো 0 আর 1 অর করলে 1 হবে। অরের লজিক কি ছিল? একটা 1 থাকলেই 1 হয়ে যায়, তো সেইভাবে এখানে 1 0, এটা কি গেছে 1, আর এখানে তো দুইটা 1 আছে, তাহলে এটা লজিক কি 1ই হবে। তাহলে এক্স ইকুয়াল টু এ অর বি, সেটা লজিক হচ্ছে 0 0 0। যদি অরে এও 0 বিও 0 দুইটাই 0 হইলে শুধুমাত্র 0 হবে। আমরা জানি অরের লজিক এমন যে সবগুলা যদি ইনপুটে 0 থাকে তাহলেই কেবল আউটপুটে 0 থাকবে, আর ইনপুটে যদি একটা 1 থাকে তাহলে আউটপুটে 1। তো এখানে বিতে 1 আছে তাহলে 1, এখানে এতে 1 আছে 1, আর এটা এ বি দুইটাই 1, তাহলে এটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি পাইছি বলো? আলটিমেটলি আমরা এখানে কি পাইছি? আমরা এখানে সত্যক সারণী পাইছি। কার জন্য সত্যক সারণী পাইছি? আমরা সত্যক সারণী পাইছি এ আর বি দুইটা চলক অর করার জন্য, ঠিক আছে? এখন আমি ধরো 3 নম্বরে আরেকটা করবো, এন্ড করবো 3 নম্বরে। এই যে 3 নম্বরে, আচ্ছা ওইটাতে আমি যাচ্ছি। তাহলে আমি এখানে চাচ্ছি যে এক্স ইকুয়াল টু এবার এ অ্যান্ড বি এর তুমি হচ্ছে সত্যক সারণী ড্র করো, ঠিক আছে? এ অ্যান্ড বি এর সত্যক সারণী ড্র করো। তো সেটার জন্য কি হবে, যেহেতু চলক দুইটা এ আর বি, তাহলে কম্বিনেশন হবে কয়টা বলো? চলক যেহেতু দুইটা, কম্বিনেশন হবে কয়টা? তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া কম্বিনেশন হবে চারটা। সেই চারটা কম্বিনেশন কি? এই যে এটা আমি লিখে ফেললাম। চেঞ্জটা কোথায় আসবে বলো? চেঞ্জটা খালি এখানে আসবে না, চেঞ্জটা খালি এখানে আসবে না, এখানে এ এই যে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে বলো? এখানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে এ অ্যান্ড বি। তো এ অ্যান্ড এর লজিক বসায় দাও, তো এটাই ট্রুথ টেবিল হয়ে যাবে আমাদের। কার? এই যে এক্স ইকুয়াল টু এ অ্যান্ড বি এর ট্রুথ টেবিল হয়ে যাবে। তো অ্যান্ড এর লজিক বসায় দাও। তো অ্যান্ড এর লজিক যদি বসাও তাহলে এই যে দেখো অ্যান্ড এর লজিক কি বলো? সবগুলা 1 হইলেই কেবল আউটপুটে 1 আসবে। তোমাদের ইনপুটে যে কটা কম্বিনেশন আছে এ বি সি এর বা ভ্যারিয়েবলের, সবগুলা যদি 1 হয় তাইলে আউটপুট 1 আসবে, আদারওয়াইজ 0। এখানে সবগুলা 1 কোথায় দেখো? এ আর বি দুইটাই 1 কোথায়? এখানে। তো এখানে হবে 1, তাহলে বাকি যতগুলা ইনপুট আছে সবগুলা কি হবে বলো তো? সবগুলো হবে 0। সো এটাই কি ছিল আমাদের? এটাই কি ছিল বলো? এটাই তো এন্ডের লজিক ছিল, তাই না? এন্ডের লজিক কি ভাইয়া? যে দুইটাতেই যখন 1 থাকবে তখনই কেবল 1 আসবে, আদারওয়াইজ 0। সো এই হচ্ছে কি আমাদের সত্যক সারণী। কার সত্যক সারণী ছিল এটা? লজিক অর, ঠিক আছে? এ অর বি এর সত্যক সারণী। আর এখানে কার সত্যক সারণী? এ অ্যান্ড বি এর সত্যক সারণী। এখন আমরা
ফোকাস করি কয় নাম্বারটায়, এখন আমরা ফোকাস করি হচ্ছে যে ভাই 3 নাম্বারটা আমাদের কি আসবে, তাইলে 3 নাম্বারটায় যদি ফোকাস করি দেখো, সো 3 নাম্বারটায় যদি ফোকাস করি এখানে 3 নাম্বারটা, ওকে। সো এখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা, এখানে আমাদের চলক কয়টা, 3টা, চলক কয়টা, 3টা, কম্বিনেশন হবে কয়টা, 8টা, তাহলে আমাদের 8টার জন্য বক্স বানায় ফেলতে হবে 10টা, তো 10টা বক্স বানাই আমরা, ঠিক আছে। একটাতে আমরা ইনপুট লিখবো, একটাতে আউটপুট লিখবো, সো এইখান থেকে 10টা ঘর বানাই আমরা, ওকে। সো আশা করি এতটুকুতে হয়ে যাবে, হ্যাঁ এতটুকুতে হয়ে যাবে, ওকে। এবার হচ্ছে আমরা এখানে একটা, হ্যাঁ এই যে 2টা, এই যে একটা, ঠিক আছে। এরকম বানাবো কয়টা ভাইয়া, এরকম বানাবো হচ্ছে গিয়ে 10টা। 8টাতে আমাদের ইনপুটের কম্বিনেশন থাকবে অ্যান্ড একটাতে আমাদের কি থাকবে বলো, এই যে 2 3 4 5 6 7 8 9, এই যে মনে করো 10টা ঘর বানিয়ে দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বড় হোক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এক সাইডে রাখবো আমরা কি ইনপুট, আর এক সাইডে রাখবো হচ্ছে আমরা আউটপুট। এইখানে 3টা ঘর করলাম হচ্ছে ইনপুটের জন্য, ঠিক আছে, আর বাকি ওটা আউটপুটের জন্য রাখলাম। সেটা আমাদের ইনপুট, তো ইনপুটের ভেতরে আবার কয়টা ইনপুট আসবে আমাদের, এই যে আমাদের 3টা ইনপুট আসবে, তাই না, তাহলে একটা ইনপুট এবিসি, এই যে 2টা ইনপুট 3টা ইনপুট এবিসি, এর জন্য আমরা 3টা ইনপুট পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখানে আমরা লিখে নিই যে এই সাইডে আমরা কাকে রাখবো, এই সাইডে আমরা রাখবো হচ্ছে ইনপুটগুলোকে, আর এই সাইডে আমরা কাকে রাখবো, এই সাইডে রাখবো হচ্ছে আমরা আউটপুটগুলোকে। তো ইনপুট তো আমাদের 3টা কম্বিনেশন, ইনপুট আমাদের কয়টা কম্বিনেশন, 3টা কম্বিনেশন। সেই 3টা কম্বিনেশন কি কি বলো, 3টা কম্বিনেশন হচ্ছে আমাদের এ বি সি, তাহলে 8টা ঘর হয়েছে কিনা দেখি তো, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা ঘর হয়েছে। কেন 8টা ঘর, কারণ আমরা তো জানি যে যদি চলক 3টা থাকে তাহলে ইনপুটের কম্বিনেশন হয় কয়টা, 8টা। চলক 4টা থাকলে 2 টু দি পাওয়ার 4 ইনপুটের কম্বিনেশন হবে কয়টা, 16টা। চলক 5টা থাকলে ইনপুটের কম্বিনেশন হবে কয়টা, 32টা। এখন এই ইনপুটের কম্বিনেশনগুলোকে লিখবো কিভাবে, শর্টকাটে বলো। শর্টকাটে লেখার জন্য ভাইয়া তোমার কি বলছি যে একদম রাইট সাইডের থেকে শুরু করবা। তো এই যে সি থেকে যদি শুরু করো তাহলে এটা হবে 0 1 0 1 0 1 0 1 এরকম। এরপরে এই যে বি এরটা যদি লিখো তাহলে এটা হবে কি 0 0 0 0 1 1 0 0 1 1। এরপরে 4টা 0 4টা 1, এই যে 1 2 3 4টা 0, এই যে 1 1 1 1। এরপরে যদি থাকতো 8টা 0 8টা 1, এরপরে যদি থাকতো 16টা 0 16টা 1, এরকমভাবে ডাবল হইতে থাকবে। যেমন এখানে 0 1 0 1 0 1 ছিল, এখানে 0 0 1 1 0 0 1 1 হয়েছে, এখানে 4টা 0 4টা 1 হয়েছে। এরপরে যদি 4টার কম্বিনেশন দিত, 3টা পর্যন্তই তোমাদের দেয়, এর বেশি দেয় না। তারপর যদি 4টা দেয় তাহলে এরপরে কি থাকতো বলো, এটা হয়ে যাইতো কি ডি, এটা হয়ে যাইতো সি, এটা হয়ে যেত বি, আর লাস্টেরটা হইতো এ। তাহলে এই যে এর জন্য তুমি 8টা 0 8টা 1 এরকমভাবে লিখলেই কিন্তু কম্বিনেশন হয়ে যেত। এখন আউটপুট, এটা কিসের লজিক লিখতেছি আমি বলো তো, এটা আমরা হচ্ছে এক্স এর লজিক লিখতেছি, মানে অর এর, এ অর বি অর সি। তো অর এর লজিক কি, সবগুলা যেখানে 0 শুধু সেখানেই 0 হবে, মানে সবগুলা যেখানে অর করলে 0 আসে শুধু সেখানে 0 আসবে, বাকি সবগুলা 1। তাহলে এখানে সবগুলোকে 0 করলে কোথায় 0 আসে বলো, এখানে 0 আসে, আর বাকি দেখো আর কোথাও সবগুলা 0 নাই, তাহলে সবগুলা 1 হয়ে যাবে। তাহলে এই যে এটা 1 1 1 1 1 1 1, ঠিক আছে। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি এবার বের করো যে এই যে, এবার তোমাকে আরেকটা কোয়েশ্চেন আমি দিলাম, তো সেই কোয়েশ্চেনে বললাম যে 3 নম্বর তো ছিল, এই যে ধরো 4 নম্বর আইডিতে আমি তোমাকে বললাম যে এক্স ইকুয়াল টু, এবার তোমাকে আমি দিলাম এ অ্যান্ড বি অ্যান্ড সি, ঠিক আছে। এই যে আমাদের লজিক অপারেশন এ অ্যান্ড বি অ্যান্ড সি, এটার জন্য সত্যক সারণী ড্র করো। তাহলে তুমি কি করবা, একদম সহজ ভাইয়া, যে অ্যান্ড গেটের জন্য তো সত্যক সারণী, তাহলে আমাদের বক্স তো এরকমই থাকবে, বক্স তো আর চেঞ্জ হবে না, বক্স তো চেঞ্জ হবে না, বক্স তো এরকমই থাকলো, ঠিক আছে। বক্স তো আর চেঞ্জ হবে না ভাইয়া, চেঞ্জ হবে কি, তাহলে তুমি বলবা যে ভাইয়া চেঞ্জ হবে গিয়ে জাস্ট এই জিনিসটা চেঞ্জ হবে,
আউটপুটটা চেঞ্জ হবে, ইনপুটের কম্বিনেশন তো চেঞ্জ হবে না, তাই না? ইনপুটের কম্বিনেশন যা ছিল তাই থাকবে। চেঞ্জ যদি হয় তাহলে সেটা কি হবে, শুধু আউটপুট হবে। তো আউটপুটে কি চেঞ্জ আসতেছে, আউটপুটে আসতেছে হচ্ছে এক্স ইকুয়াল টু, আউটপুটে আসতেছে এক্স ইকুয়াল টু এ অ্যান্ড বি অ্যান্ড সি, এটা আসতেছে। এরপরে ভাইয়া যদি অ্যান্ড করি তাহলে অ্যান্ডের লজিক কি ছিল, শুধুমাত্র সবগুলা যেখানে 1 সেটা হবে 1, এর বাকি যা আছে সবগুলো হয়ে যাবে 0। তাহলে সবগুলো 1 আছে কোথায় বলো তো, এখানে, তো এটা হবে 1, তাহলে বাকি যা আছে সবগুলা কি 0। তাহলে দেখো আর বাকি যা আছে সবগুলা 0 থাকলেও 0, সবগুলা এই যে এটাও 0 এটাও 0, একটা 0 থাকলেই 0, একটা 0 থাকলেই 0। যেমন এখানে একটা 0 আছে 0, এখানে একটা 0 আছে আউটপুট 0, এখানে একটা, এই দুইটা 0 আছে আউটপুট 0, এখানে একটা 0 আছে আউটপুট 0, এখানে দুইটা 0 আছে আউটপুট 0। এই হচ্ছে কি আমাদের কিসের লজিক, অ্যান্ড এর লজিক, বুঝতে পারছো? সো অ্যান্ড এর লজিক কি ভাইয়া, অ্যান্ড গেট বলে যদি সবগুলো আউটপুটই ট্রু হয় মানে 1 হয় তাহলেই আউটপুট 1 আসবে, আদারওয়াইজ কোনো কেসে আউটপুট 1 আসবে না, বুঝতে পারছো? তাহলে সত্যক সারণী কি আমি তোমাকে বুঝাইতে পারছি? তো এখানে আরেকটা তোমাকে আমি দেখাই যে নটের সত্যক সারণী হইতে পারে না আরেকটা অপারেশন, যে ভাইয়া একটা আছে কি এক্স ইকুয়াল টু এ বার, একটাই ইনপুট, তো একটা ইনপুটের জন্য আউটপুটের কম্বিনেশন কত হবে বলতো, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি 2। তো এটার জন্য যদি তুমি সত্যক সারণী আঁকো, এই যে এটার জন্য যদি তুমি সত্যক সারণী আঁকো, তো দেখো আমি যদি এখানে দেখাই যে সত্যক সারণী, সো আমরা এখানে সত্যক সারণীর ইনপুট কয়টা হবে, 2টা। সো আমি জাস্ট এভাবে দ্রুত করে এঁকে দিচ্ছি। সো ইনপুট হবে 2টা, ঠিক আছে? সো এই পাশে থাকলো মনে করো আমাদের ইনপুট, এই পাশে থাকলো হচ্ছে আমাদের ইনপুট, আর এই পাশে থাকলো হচ্ছে আমাদের আউটপুট। তাহলে দেখো ইনপুট কি হবে বলো, ইনপুট কি হবে, শুধু এ হবে, আর আউটপুটে কি হবে বলো, এ বার হবে। তো এটাকে কিভাবে দেখানো যায়, আরেকটা দিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? সো এখানে আমাদের ইনপুট হলো এ, আর আউটপুট হলো কি বলতো, এ বার। এখন এই একটা ভেরিয়েবল শুধু, তাহলে এই যে 2টা কম্বিনেশন হবে, সেই 2টা কম্বিনেশন কি হয় 0 না হয় 1, এর ভ্যালু কি হবে, হয় 0 হবে না হয় 1 হবে। কারণ এ বার মানে কি উল্টে যায় না, তাহলে এটা 0-র লজিক কি হবে বলতো, 0-র লজিক হবে কি 1, সো 0-র লজিক হবে 1, আর 1-এর তোমার হচ্ছে যদি তুমি 1 বার করো তাহলে এটা হবে কি 0। তো এটা হচ্ছে আমাদের সত্যক সারণী, কার, নট অপারেশন, বুঝতে পারছো? তাহলে সত্যক সারণী আমরা শিখলাম, আমরা 3টা বেসিক অপারেশন, অরের জন্য 2টা ভেরিয়েবল 3টা ভেরিয়েবলের সত্যক সারণী শিখলাম, ঠিক আছে? তারপরে এন্ডের জন্য 2টা ভেরিয়েবল এবং 3টা ভেরিয়েবলের সত্যক সারণী শিখলাম, এবং নটের জন্য কটা ভেরিয়েবলের সত্যক সারণী শিখলাম, নট তো একটা ভেরিয়েবলেরই হয়, তাই না? তো এ যদি এক্স ইকুয়াল টু এ বার, তাহলে আমরা এইখানে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু এ বার, এটা আউটপুটে আসবে এক্স ইকুয়াল টু এ বার। তাহলে আমরা এ যদি বসাই তাহলে এ 0 হইলে এ বার হবে 1, এ 1 হলে এক্স বা এ বারের ভ্যালু হচ্ছে 0। তো এইভাবে আমরা সত্যক সারণীগুলোকে আঁকতে পারি, ঠিক আছে? গেল, সত্যক সারণী বুঝছো কিনা? কিচ্ছু না, জাস্ট বুলিয়ান অ্যালজেব্রায় পসিবল সবগুলা ইনপুটের জন্য আউটপুট কি হবে সেটা নিয়ে যদি তুমি একটা সারণী সাজাও। বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান ধ্রুবকের যতগুলা ইনপুটের কম্বিনেশন পসিবল, মানে বুলিয়ান ধ্রুবকে দেখো 0 1 1 0 1 1 1 0 যতগুলো ইনপুটের কম্বিনেশন পসিবল, ওই সবগুলোর জন্য আউটপুট কি হবে সেটা বের করে কে বলো, সত্যক সারণী। আর সত্যক সারণীর মাধ্যমে কোন একটা বুলিয়ান অ্যালজেব্রার সঠিকতা বা মান সঠিক কিনা সেটা আমরা নির্ণয় করি। এবার আসো আমরা সত্যক সারণী থেকে আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন বা সমীকরণ লেখার উপায়। এতক্ষণ পর্যন্ত তো আমরা জাস্ট হচ্ছে লজিক্যাল অ্যান্ড অথবা লজিক্যাল অর দিয়ে সত্যক সারণী কিভাবে বের করছে সেটা আমি দেখছি। এখন মনে করো তোমার কাছে সত্যক সারণী দেওয়া আছে, কিন্তু ওই সত্যক সারণীর জন্য বুলিয়ান অ্যালজেব্রা কি হবে সেটা তুমি জানো না। একটু আগে আমি তোমাকে কি করছি, এই যে বুলিয়ান অ্যালজেব্রা থেকে সত্যক সারণীকে দেখাইছি। এখন সাপোজ তোমার কাছে শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রা এই সত্যক সারণীটা আছে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা নাই, তাহলে সত্যক সারণী থেকে তোমাকে কি করতে হবে, বুলিয়ান অ্যালজেব্রাটা লিখতে হবে। তো ধরে নাও এখন আমরা শিখবো যে বুলিয়ান মানে সত্যক সারণী থেকে কিভাবে বুলিয়ান অ্যালজেব্রাটাকে বের করা যায়। শুধু সত্যক সারণী দেওয়া থাকলে বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে বের করা যায়, 2টা নিয়ম আছে, ঠিক আছে? একটা হচ্ছে মিন টার্মের সাহায্যে, যেটা এই মিন টার্ম, এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে টার্গেট এটার ক্ষেত্রে মনে রাখো টার্গেট 1, আমরা 1কে টার্গেট, এই কথাটা এখনই বুঝে যাবা। তো এখানে টার্গেট করবা কাকে, টার্গেট করবা হচ্ছে 1কে, প্রথম কথা হচ্ছে টার্গেট 1। তাহলে মিন টার্মের সাহায্যে যদি আমরা করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের টার্গেট কি,
কাকে কাকে টার্গেট করতে হবে, যে কোথায় কোথায় ওয়ান আছে, আউটপুটে কোথায় কোথায় ওয়ান আছে, সেটা হচ্ছে আমাদের টার্গেট ওয়ান। আর আরেকটা কথা হচ্ছে যে এই প্রসিডিউরটাকে বলা হয় এসওপি, সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে, যে শর্টকাটে বলা হচ্ছে গিয়ে কি সাম অফ প্রোডাক্টও বলা হয়, ঠিক আছে। আমরা যদি লিখি এটা সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, বা এটাকে তুমি বলতে পারবো হচ্ছে এসওপি, ওকে। আর এখন ম্যাক্স টার্মের সাহায্যে এইটা তোমাদের মনে রাখতে হবে যে এইটার ক্ষেত্রে টার্গেট হচ্ছে গিয়ে জিরো, এটার ক্ষেত্রে টার্গেট জিরো, আর এটার অপর নাম হচ্ছে পিওএস, ঠিক আছে, মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, পিওএস, প্রোডাক্ট অফ সাম। এখন কোনটা কি বোঝায় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। আমরা দুইটা নিয়মের মাধ্যমে বুঝবো, একটা হচ্ছে মিন টার্মের সাহায্যে, ঠিক আছে, একটা হচ্ছে মিন টার্মের সাহায্যে বুঝবো, আর একটা হচ্ছে আমরা ম্যাক্স টার্মের সাহায্যে বুঝবো। তো মিন টার্মের সাহায্যে এটা আমাদের মনে রাখতে হবে টার্গেট আমাদের কত, ওয়ান, আর ম্যাক্স টার্মের সাহায্যে আমাদের মনে রাখতে হবে টার্গেট হচ্ছে আমাদের জিরো। আর এটা হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম, তার মানে আমাদের সবগুলো সাম বের করে এটাকে প্রোডাক্ট করতে হবে। আর এখানে কি সাম অফ প্রোডাক্ট, মানে হচ্ছে প্রোডাক্ট বের করে সাম বের করতে হবে। এটার মানে হচ্ছে আগে এন্ড বের করো, আচ্ছা এটা আমি মানে পরে বুঝাচ্ছি, আগে একটা এক্সাম্পল করতে করতে বুঝাই, ঠিক আছে, এক্সাম্পল করতে করতে বুঝাই। ধরে নাও এইটা হচ্ছে কি আমাদের কি বলো, এইটা আমাদেরকে একটা সত্যক সারণী। তো ধরে নাও তোমাকে এই সত্যক সারণীটা দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো। এখন তোমাকে ওই বুলিয়ান অ্যালজেব্রা আনতে হবে। তো আমরা তো জানি যে এটা কার সত্যক সারণী বলো, এটার বুলিয়ান অ্যালজেব্রা কি এ অর বি, এটা আমরা জানি, বাট তোমাকে মনে করো দিয়ে দেয়নি, তোমাকে বলে দিছে শুধুমাত্র এক্স। তাহলে যে এক্স ইকুয়াল টু কি এটা তোমাকে বের করতে হবে। তাহলেই আমরা বুঝতেছি যে সত্যক সারণী থেকে আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনের সমীকরণ। তাহলে এই যে সত্যক সারণী থেকে আমরা এটা আউটপুট পাইলাম, আউটপুট হচ্ছে এক্স। এখন এই এক্স কোন বুলিয়ান অ্যালজেব্রাকে তোমার হচ্ছে কি বলে প্রতিনিধিত্ব করে সেটা আমাদের বের করতে হবে, যে এই এক্স কোন বুলিয়ান অ্যালজেব্রা থেকে আসছে, বুঝতে পারছো, বা কোন বুলিয়ান অ্যালজেব্রার সত্যক সারণী সেটা আমাদের বের করতে হবে। তো এটা ফার্স্ট অফ অল আমরা মিন টার্মের সাহায্যে বের করি, ঠিক আছে, ইউজিং মিন টার্ম। তো আমরা এক্স ইকুয়াল টু হোয়াট, এখানে প্রশ্নটা লিখি যে প্রশ্ন আমাদের যে এক্স এর যে বুলিয়ান অ্যালজেব্রাটা এটা কত, প্রশ্ন এক্স ইকুয়াল টু হোয়াট, এক্স এর বুলিয়ান অ্যালজেব্রাটা কত। সো আমরা এখানে কোন প্রসিডিউর অ্যাপ্লাই করব, মিন টার্মের সাহায্যে, ঠিক আছে। তো আমরা যদি এক নম্বর প্রসিডিউর মানে হচ্ছে মিন টার্মের সাহায্যে করতে চাই, সো মিন টার্মের সাহায্যে, শুনো আমি তোমাকে বলি, তো এটা তোমার উল্লেখ করার দরকার নাই যে তুমি কিসের সাহায্যে করছো। সো দেখো আমরা মিন টার্মের সাহায্যও করতে পারি, ম্যাক্স টার্মের সাহায্যও করতে পারি, বাট আমরা করবো সবসময় কোন টার্মের সাহায্যে, মিন টার্মে। আমি তোমাকে দুইটা দেখায় দিলেও পরীক্ষাগুলোতে যখন তোমাকে এরকম সুন্দর একটা বক্স দিয়ে দিবে এবং তোমাকে বলবে যে মিন টার্মে, তোমাকে বলবে জাস্ট বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান অ্যালজেব্রা লিখতে, বুঝতে পারছো, তোমাকে বলবে বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণ লিখতে, তখন তুমি সব সময় মিন টার্ম ইউজ করবা, ম্যাক্স টার্ম তুমি ইউজ করবা না, বুঝতে পারছো, সব সময় মিন টার্ম ইউজ করবা। কিন্তু আমি তোমাকে মিন টার্ম আর ম্যাক্স টার্ম দুইটাই দেখাই দিচ্ছি। তো মিন টার্মের সাহায্য করার জন্য আমাদের কি মনে রাখতে হবে বলতো, টার্গেট ওয়ান মনে রাখতে হবে। তো টার্গেট কোথায় কোথায় ওয়ান, এই যে টার্গেট ওয়ান এখানে। সো এইটার জন্য তুমি যদি বুলিয়ান অ্যালজেব্রা লিখো তাহলে এটার জন্য লিখবা, আচ্ছা এক্স আগে লিখে নিবা, এক্স সমান যেহেতু এটাকে এক্স দিয়ে প্রকাশ করছি, সো এক্স ইকুয়াল টু দিয়ে তারপরে তোমাদের কাজ কি, তারপরে কাজ হচ্ছে যে কোথায় কোথায় ওয়ান আছে, যেখানে লেখা দেখো টার্গেট ওয়ান। তো কোথায় কোথায় ওয়ান আছে সবার আগে তুমি এটাকে টার্গেট করবা, যে ভাইয়া ওয়ান আছে কোথায় কোথায়। তো দেখতে পাচ্ছ ভাই এখানে 3 জায়গায় ওয়ান আছে। এরপরে এই ওয়ান গুলো থেকে তুমি একটা করে এক্সপ্রেশন পাবা, ঠিক আছে, ধরো পাইলে একটা করে এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশনগুলোকে কি করবা, অর করবা। এই জন্য এটার নাম হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট। তার মানে তুমি আগে এই দুইটাকে, মানে এইখানে যেই ওয়ানটা পাইলা সবগুলোকে এন্ড আকারে প্রকাশ করবা, এবং যে কয়টা ওয়ান পাইছো প্রত্যেকটা তোমার ওয়ানের জন্য আবার এগুলোকে অর করবা। আমি বুঝাচ্ছি, দেখো ফার্স্ট অফ অল এই ওয়ানকে টার্গেট করো, এই ওয়ানকে যদি টার্গেট করো তাহলে এখানে কি আছে 0 আর 1, তাহলে এ আর বি কে তুমি হচ্ছে 0 আর 1 এর রেসপেক্টে লিখবা, যেহেতু এখানে 1 আছে তো এন্ড আকারে লিখতে হবে, বুঝতে পারছো। এই জন্যই বলে সাম অফ প্রোডাক্ট, মানে হচ্ছে যে এন্ড আকারে লিখে ওগুলোকে যোগ করতে হয়। তাহলে এখানে যদি তুমি এন্ড আকারে লিখো, এখানে তো বি আছে বাট এখানে কি আছে এ বার, তাহলে তুমি এখানে কি লিখবা দেখো এ বার বি, মানে যেটার উপর 0 থাকবে, যেহেতু এখানে আউটপুটে 1 আসছে, তো তুমি যদি এন্ড আকারে লিখতে চাও তাহলে যেটার উপর 0 আছে, তাহলে দেখো আমি এখানে কি করতেছি এ আর বি করতেছি না। তো এখন এ যদি 0 থাকে, বি যদি 1 থাকে, তাহলে 0 আর 1 মিলে তো 0 হবে, আউটপুটে তো 1 আসবে না। কিন্তু দেখো এটাকে যদি আমি উল্টায় এবার করে দিই, তো এবার করে দিলে এটা কি হয়ে যাবে বলতো,
1 হয়ে যাবে না? এই যে 0 কে আমি a বার করে দিব, বুঝো 0 কে যদি a বার করে দিই তাহলে এটা 1, তাহলে a বার এন্ড b, তাহলে b তো আগে থাকতেই 1, আর a বার কে আমি মানে a কে উল্টায় দিয়ে a বার করে দিছি, তাহলে 1 আর 1, তাহলে আউটপুটে 1 আসবে। তাহলে সহজ কথা কি জানো? সহজ কথা হচ্ছে তুমি এই যে মিন টার্ম মেথডে যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে যেই যেই ভ্যারিয়েবলের জায়গায় 0 আছে সত্যক সারণীতে সেখানে একটা বার দিবা, আর যেই যেই ভ্যারিয়েবলের সাথে 0 নাই, ঠিক আছে, সেখানে যেটা যেভাবে আছে সেভাবেই রাখবা। তো আমি এখানে এই প্রথম 1 জন্য a এর এখানে 0 আছে, তাহলে a বার b লিখলাম। এখন কি বলছি যে সাম অফ প্রোডাক্ট, তার মানে এগুলাকে কি করতে হবে, পরবর্তী 1টা যখন ক্যালকুলেট করবো তো ওইটাকে অর মানে যোগ করে দিতে হবে, বুঝতে পারছো? তো যদি এখন অর করো তাহলে এখানে দেখো 1 আর 0, এখানে 0 আছে কার সাথে, b এর সাথে না, এর সাথে কিন্তু 0 নাই, তাহলে a নর্মালি বসবে, আর b এর সাথে যেহেতু 0 আছে তাহলে b কি হয়ে যাবে, b বার হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, b বার হয়ে যাবে। এরপরে খেয়াল করো এখানে দুইটাই 1 আছে, 1 আর 1, তাহলে এখানে একটা কি দিবা বলো তো, এখানে একটা অর দিবা, এখানে একটা কি দিবা, এখানে একটা অর দিবা, তাহলে a বার b অর a b বার, আর এরপর হচ্ছে 3 নাম্বার 1 এর কথা। তো এখানে দেখো 1 আছে, দুইটাতেই 1, তাহলে আমরা এখানে কি দিব, দুইটাতে a আর b দিয়ে দিব, শেষ, a আর b, বুঝতে পারছো? তো a বার b অর a b বার অর a b হয়ে গেল আমাদের এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটা তো a অর b এর ছিল, এটা তো a অর b এর ছিল, আপনি তো আনছেন এটা কি আল্লাহ দুনিয়ার জগতের বাইরের একটা জিনিস, আসছিল a অর b x এর ভ্যালু, আপনি আনছেন এটা, আসলে এটা a অর b এর সমতুল্য, বুঝতে পারছো? এটা a অর b এরই সমতুল্য। এখন আমাদের একটুখানি সিম্পলিফাই করলেই বিষয়টা তোমরা বুঝবা। তো দেখো ভাই এইখানে a বার b এর জায়গায় a বার b কে আমি রেখে দিলাম, এই দুটা থেকে a কমন যায়, তো a কমন গেলে থাকে কি বলো তো, b অর b বার, b অর b বার, b অর b বার মানে কি, এখানে থাকলো a বার b, আর এই b অর b বার ফর্মুলা হচ্ছে 1, তাহলে a এন্ড 1। এখন এটাকে যদি সাজায় লেখো তাহলে a অর a বার b, দেখো তো ফর্মুলা পড়ে না, a অর a বার b, এটার ফর্মুলা কি, শুধু a বারটা বাদ যায়, এটার ফর্মুলা হচ্ছে a অর b। দেখো তো x ইকুয়াল টু a অর b পাইছো কিনা, পাইছো কিনা বলো? এটা হচ্ছে মিন টার্মের সাহায্যে। এবার ম্যাক্স টার্মের সাহায্যে আমরা যদি করি, সো এখন আমরা যদি করি ম্যাক্স টার্মের সাহায্যে, এটা মিন টার্মের সাহায্যে এটা আমরা পাইলাম, এবার আমরা কি করব, ম্যাক্স টার্মের সাহায্যে, টার্গেট কি, টার্গেট হচ্ছে 0, ওকে, এবার আমরা করি হচ্ছে ম্যাক্স টার্মের সাহায্যে। সো ম্যাক্স টার্মের সাহায্যে যদি আমরা এবার করি, দেখো আবারও আমরা কি লিখবো, এক্স এ লিখবো। ম্যাক্স টার্মের সাহায্যে করার নিয়ম কি, আমরা কাকে কাকে টার্গেট করব, 0 কে। যেমন এখানে আছে এটার নাম যে সাম অফ প্রোডাক্ট এসওপি ছিল, কেন দেখো তো, এ অর বি এটা প্রোডাক্ট না, প্রোডাক্ট মানে কি গুণ, সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে গুণফলের যোগফল, তো এবার বি এটা কি গুণফল ছিল, এ বি বার এটাও গুণ মানে গুণ মানে কি লজিক্যাল এন্ড, এ বি এটাও লজিক্যাল এন্ড, তো এগুলো সবগুলোকে কি করে দিছি, যোগ করে দিছি না, এই জন্য এটা বলা হয়তো সাম অফ প্রোডাক্ট। এখন আমরা দেখি ম্যাক্স টার্মের সাহায্যে যদি করি তাহলে আমাদের টার্গেট কি বলো, টার্গেট কি থাকবে, টার্গেট থাকবে হচ্ছে কোথায় কোথায় 0 আছে, তো দেখো 0 আছে কোথায় কোথায়, যেখানে যেখানে 0 আছে ওই ভ্যারিয়েবলগুলোকে জাস্ট প্লাস করে বসায় দিব, ঠিক আছে? তো এখানে যদি আমি দেখি তাহলে কোথায় কোথায় 0 আছে, এ অর বি, তাহলে প্রথমে এই যে এখানে 0 আছে, এই যে 0 0, এই যে 0। এখন দেখো এখানে কোথাও কি আর আউটপুটে 0 আছে, আর কোথাও আউটপুটে 0 নাই। যদি আউটপুটে আরো 0 থাকতো, মনে করো আউটপুটে আরেকটা 0 আছে, ধরে নাও যে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে, বাট ধরে নাও এখানে আবার একটা 0 আছে, এখানে আবার একটা 0 আছে, ঠিক আছে, এখানে একটা 0 আছে, তাহলে আমার কি হইতো, এখানে একটা মজার বিষয় আছে, খেয়াল করো যে এখানে যেহেতু টার্গেট 0, তাহলে যেটা যেটা 0 আছে সেটার উপরে বার হবে না, বুঝতে পারছো? যেটা যেটা 0 নাই সেটার উপরে কি হবে, বার হবে। যেমন এখানে দেখো আমি কি ধরছি, এটারে 0 ধরছি, টার্গেট 0, এখানে 0 ছিল, তো এই দুইটাকে যদি লিখি তাহলে এ বার বি অর এ বি বার অর এ বি, এগুলোর মাঝখানে কি ছিল, প্লাস ছিল না, এগুলোর মাঝখানে থাকবে এন্ড, তাহলে এখানে আমি একটা এন্ড দিয়ে দিলাম। তো দ্বিতীয় 0-র জন্য দেখো আমি যে এটার ক্ষেত্রে থাকো, এটা প্রথম 1-এর জন্য যেটা পাইছি, দ্বিতীয় 1-এর জন্য লেখার সময় এখানে কি দিতাম, প্লাস দিতাম না। আর ম্যাক্স টার্ম মেথডে প্রথম 0-র জন্য যেটা পাবো, দ্বিতীয় 0-র জন্য যদি আবার লিখতে যাই তাহলে সেটা ওইখানে কি লিখতে হবে বলো, এখানে মাঝখানে এন্ড দিতে হবে। তাহলে প্রথম 0, আমি কিন্তু এখানে 0 ছিল না, বাট 0টা ধরে নিতেছিলাম, তাই না? প্রথম 0-র জন্য এখানে কি লিখছি, এ অর বি। এবার আমি দ্বিতীয় 0-এর জন্য লিখবো, তো যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে এটা স্বাভাবিক হবে, তাহলে এটা হচ্ছে এ অর, এদের মাঝখানে আবার অর দিতে হয়, তাহলে এখানে এদের মাঝখানে কি দিছি, এন্ড দিছি, ওইটার মাঝখানে কি দিতে হয়, অর দিতে হয়। তাহলে এই যে দুইটা 0 ছিল, সো এখানে আমরা এ অর বি দিছি, এবার একটা 0 একটা 1, তাহলে একটা দিব এ, আর এখানে 1 যেহেতু 0 টার্গেট তাহলে 1 আছে, তাহলে 1 আমরা বসাইতে পারবো না, এখানে আমরা বার বসাইতে হবে, এ অর, এই যে এ অর বি এর উপর কি দিয়ে দিতে হবে, বার, বুঝতে পারছো? সো এটা এখন যদি না বুঝো তাহলে দেখো পরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি,
সেটাতে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যেটা ছিল ওইটাই থাক, এটা আমরা কারেকশন করলাম না, সেটাই থাক, বুঝতে পারছো। তো দেখো এই যে এইটার জন্য মিন টার্মের সাহায্যেও আমরা এ অর বি পাইলাম, ম্যাক্স টার্মের সাহায্যেও আমরা কি এ অর বি পাইলাম। এবার ধরে নাও আমি আরেকটা বুলিয়ান অ্যালজেব্রা নিব, ঠিক আছে, আরেকটা বুলিয়ান অ্যালজেব্রা আমি তোমাদের দিতেছি। ওই বুলিয়ান অ্যালজেব্রার অনুযায়ী সত্যক সারণী কি হবে সেটা আমরা এখন বের করব, চলো দেখি করি। ওই বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী সত্যক সারণী কি হবে, ঠিক আছে। সো এখানে আমরা মিন টার্মের সাহায্যে করতেছি, এর পরের পেজে তোমাকে আমি ম্যাক্স টার্মের সাহায্যে দিয়ে দেখাবো। সো এইটা মনে করো বুলিয়ান অ্যালজেব্রা, বাট বুলিয়ান অ্যালজেব্রার আউটপুটটা আমি তোমাকে দিচ্ছি। এই যে এই বুলিয়ান অ্যালজেব্রা যে আউটপুট, সেই আউটপুটটা মনে করো যে এরকম, যে এটা 0, এটা 1 মান, এটা হচ্ছে গিয়ে 0, বুঝতে পারছো। এটা 0 আর দুটা 1 মান, আর এটা হচ্ছে গিয়ে 0। এখন মিন টার্মের সাহায্যে এক্স এর ভ্যালু আমরা বের করবো। তো মিন টার্মের সাহায্যে করতেছি, তো এক্স ইকুয়াল টু কি হবে দেখো, 1 টার্গেট করবো আমরা, যেখানে যেখানে 1 আছে সেগুলো লিখবো। তো এখানে 1 আছে, এখানে 1 আছে, আর কোথাও 1 নাই, তো এই দুইটাকে লিখবো, এই যে 1 আর 1। তো এখানে আমরা এই যে 1 এর জন্য কি লিখবো, এ এর সাথে 0 আছে, যেহেতু আমাদের 1 টার্গেট, তাহলে 0 গুলোর উপরে বার দিয়ে দিতে হবে। তো এর সাথে 0 আছে, তাহলে এবার আর এই দুটার মাঝখানে কোন সাইন দিতে হবে, এন্ড সাইন দিতে হবে, তাহলে এবার এন্ড বি। তাহলে এখানে আমরা কি লিখবো বলতো, এই যে এবার এন্ড বি, এবার এন্ড বি পাইলাম আমরা। এরপর 2 নাম্বার 1-এ যাওয়ার জন্য আমাদের এখানে কোন সাইন দিতে হবে, অর সাইন দিতে হবে। তো 1 নাম্বার 1 এর জন্য আমরা এখানে লিখলাম যে এবার এন্ড বি, এদের মাঝখানে কি দিতে হয়, এন্ড দিতে হয়। আর ম্যাক্স টার্মের মাধ্যমে ওটার মাঝখানে কি দিতে হয়, অর দিতে হয়, আর এটার মাঝখানে এন্ড দিতে হয়। আর একটা থেকে আরেকটাতে গেলে এটাতে অর দিতে হয় আর ওটাতে এন্ড দিতে হয়, মানে একটা আরেকটার উল্টা আর কি, বুঝতে পারছো। মিন টার্ম হচ্ছে ম্যাক্স টার্মের কি উল্টা, বা মিন টার্মের উল্টা হচ্ছে ম্যাক্স টার্ম, এরকম আর কি। তো এখানে আমরা 1 এর জন্য লিখতেছি, তো এটা আমাদের এর জায়গায় 0 ছিল, যেহেতু টার্গেট আমাদের 1, তাহলে এখানে 0 গুলোকে বার করে দিতে হয়। তাহলে 0 ছিল, তাহলে এ বার বি। দ্বিতীয় 1 এর জন্য এটা মাঝখানে একটা 1 দিতে হয়, তাই অর দিতে হয়, তাহলে একটা ওয়ার দিলাম। এবার হচ্ছে এই 1 এর জন্য যদি আমরা লিখি, তাহলে এই আছে, বি এর জায়গায় 0 আছে, তাহলে এ বি বার। তো এটা কি হইলো, এ বি বার। সো এটার তোমার মনে আছে এটা আমাদের কি ছিল বলতো, এ এক্সর বি, আমরা এটাকে লিখতে পারি, এটা এ এক্সর বি এর যে লজিক সার্কিট। তাহলে এক্স ইকুয়াল টু আমরা বুলিয়ান অ্যালজেব্রা পাইলাম, হয় এটা, না হয় এটাকে আমরা কি বলতে পারি, এ এক্সর বি। 10 আর 11-র আলোচনার বিষয়, ঠিক আছে। 10 আর 11 যারা করে আসছো লেকচার, এদের কাছে এটা কোনো বিষয়ই না। তাহলে এবার মিন টার্মের সাহায্যে আমরা বুঝলাম। এবার যদি আমরা এটাকে ম্যাক্স টার্মের সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রা লিখতে চাই, ঠিক আছে, ম্যাক্স টার্মের সাহায্যে যদি আমরা বুলিয়ান অ্যালজেব্রা লিখতে চাই, দেখো কন্ট্রোল ভি করে দিলাম, ঠিক আছে। এবার আমরা ম্যাক্স টার্মের সাহায্যে যদি এটাকে বুলিয়ান অ্যালজেব্রা বুঝতে চাই, তো ম্যাক্স টার্মের সাহায্যে, সো এখানে আউটপুটটা কি হবে বলতো, আউটপুটটা হচ্ছে আমাদের এই যে, আচ্ছা আউটপুট তো ওটা ঠিকই ছিল, হ্যাঁ ঠিকই তো ছিল। সো আউটপুট হচ্ছে আমাদের কত বলো, আউটপুট হচ্ছে 0 1 1। এখন আমরা এটা ম্যাক্স টার্মের সাহায্যে যদি বুলিয়ান অ্যালজেব্রা বের করতে চাই, তো এক্স ইকুয়াল টু আমাদের কি লিখতে হবে, ইকুয়াল টু দিয়ে 0 0 কোথায় আছে টার্গেট করতে হবে। প্রথমে 0 আছে এখানে, তো একটার উপরেও কি নাই, একটা সবই 0, কোনোটা 1 নাই। যদি 1 থাকতো ওটার উপর বার দিয়ে দিতাম, তাহলে আমরা এ অর বি, এদের মাঝখানে এন্ড হবে না, আগে হইতো 1, তাহলে এ আর বি এর মাঝখানে এবার হবে কি অর, এটা হলো এ অর বি। তো 2 নাম্বার 0-তে যাওয়ার জন্য এখানে একটা কি দিব, মাঝখানে এন্ড দিব, তাই না। এটা হচ্ছে ম্যাক্স টার্মের নিয়ম। তোমরা ম্যাক্স টার্মের নিয়মে কিন্তু করবা না, তোমরা করবা মিন টার্ম দিয়ে। ম্যাক্স টার্মটাও শিখাচ্ছি, দেখো এ অর বি দিয়ে আমরা এটা বুলিয়ান অ্যালজেব্রা লিখলাম। তারপরে এই যে এই 2 নাম্বার 0-তে, মানে একটা 0-এর কাজ শেষে আরেকটা 0-তে যখন যাব, এদের মাঝখানে কি দিতে হয়, এন্ড দিতে হয়। তো এই 0-র জন্য দেখো দুইটাই কি আছে, এ আর বি, একটাও 0 নাই, তাহলে আমাদের কি করতে হবে, অর এবার, যেহেতু এটা 1 আছে আমাদের টার্গেট 0, তাহলে এটা কি বানাই দেবো, এবার বানাই দিব। অর এটা এখানেও 1 আছে আমাদের টার্গেট কি 0, তাহলে এটারেও কি বানাই দেবো, বার বানাই দেবো, তাহলে এবার অর বি বার, বুঝছো। এখন ভাইয়া এটা তো এবার অর বি, এ অর বি বার, এটা তো আসলো না, তো আসে নেই, তো এখানে আমাদের একটুখানি সিম্পলিফাই করলেই চলে আসবে। এ দিয়ে দুটাকে যদি গুণ করি, তাহলে আমাদের এখানে কি আসতেছে, এবার অ্যান্ড এ, ঠিক আছে, এবার অ্যান্ড এ, এই যে এখানে এ আর এবার না, তাহলে এবার অ্যান্ড এ অর বি বার, তাহলে এখানে আমরা কি পাইতেছি, এ অ্যান্ড বি বার। এ দিয়ে দুইটাকে গুণ করছি, তাহলে এই যে এর সাথে এবার গুণ করলে এবার অ্যান্ড এর সাথে বি গুণ করলে এ বি বার। এবার বি দিয়ে করবো, এটার মাঝখানে কি আসবে, প্লাস এবার বি, তাহলে এখানে আমাদের আসবে এবার বি। এখন এই দুটাকে যদি আমি গুণ করি, তাহলে এখানে আসবে কি বি অ্যান্ড বি বার। এখন একটু খেয়াল করো, এ অর এবার এটা কত 0, আর এখানে যা আছে তাই থেকে যাবে, এ অ্যান্ড বি বার, এটা যা আছে তাই থেকে গেল, আর এখানেও এবার অ্যান্ড বি যা আছে তাই থেকে গেল, বি অ্যান্ড বি বার, এটা কত হয়ে যাবে 0। এখন এটাকে যদি সাজায় লিখো, তাহলে এবার অ্যান্ড বি অর
এ বি বার, তো এইটার মানেই কিন্তু এ এক্সর বি। তো দেখো তুমি মিন টার্মের সাহায্যে করো অথবা ম্যাক্স টার্মের সাহায্যে করো, তোমার অ্যান্সার কিন্তু কি একই আসবে, বুঝতে পারছো? অ্যান্সারে কোনো চেঞ্জ আসবে না। সো আমরা এটা তো পাইলাম, ঠিক আছে, এটা আমরা করলাম। এখন আমি তোমাদের এখানে আরেকটা এক্সাম্পল করে দেখাই, তাহলে আশা করি যে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। সো চলো আরেকটা তোমাদের আমি করে দেখাই। সো আরেকটা কার করে দেখাবো বলো? এই মিন টার্মের সাহায্যে আমরা তো করছি, আমরা তো এন্ড করছি, এন্ডের লজিক গেট দেখছি না আমরা। তো এন্ডটা বের করে দেখাই তোমাকে আমি, এন্ডটা বের করে দেখাই, তাইলেই তুমি বুঝবা যে আসলে বিষয়টা কি হয়, ঠিক আছে? সেই যে এটা যদি আমরা এন্ডটা বের করে দেখাই, তো এন্ডের লজিক গেট কি বলো? এন্ডের লজিক গেট এখানে শুধু 1 হবে, এটা 0, এটা 0, এটা 0। তো এটা আউটপুট হিসেবে x ইকুয়াল টু কি আসার কথা? x ইকুয়াল টু এ বি আসার কথা। সো দেখো তুমি যদি x ইকুয়াল টু এই যে মিন টার্মের সাহায্যে যদি করতে চাও, তাহলে সব তো 0, সবই 0, তাহলে আউটপুট কোথায় আছে বলো? আউটপুট শুধুমাত্র একটা জায়গায় আছে। কোন জায়গায়? এই যে এখানে। তো তোমরা যদি এটা মিন টার্ম করো, তাহলে টার্গেট কি 1 না? তাহলে 1 আছে কোথায়? শুধু এখানে। দেখো এও 1 বিও 1, একটার জায়গায়ও কি নাই? 0 নাই। তাহলে x ইকুয়াল টু কি আসবে বলো? x ইকুয়াল টু আসবে হচ্ছে a and b, দ্যাট মিনস এ বি আসার কথা, কারণ এটা তো এন্ড এর লজিক। সো এই যে a and b এইভাবেই রাখলাম। এখন মনে করো যে আমি তোমাকে এটাকে চেঞ্জ করে দিলাম একটুখানি, তোমাকে আমি মনে করো এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে তোমাকে আমি কি দিব, ধরো তোমাকে আমি এটাকে চেঞ্জ করে দিলাম, তোমাকে আমি বললাম যে এটা তুমি মিন টার্মের সাহায্যে করো, বাট তোমার এবার আমি তোমাকে ইনপুট দিলাম, ধরে নাও তোমাকে আমি ইনপুট দিলাম যে এখানে আমি তোমাকে বললাম 1 1 1 0, 1 1 1 0, এটা বললাম তোমাকে আমি। এখন বললাম যে তুমি এক্স এর জায়গায় আউটপুট লিখো, তো তুমি কি লিখবে? এক্স, তাহলে 1 টার্গেট করবে, তো এখানে 1 টার্গেট, এখানে তোমাকে কি লিখতে হবে? এবার অ্যান্ড বিবার, প্রথম 1 এর জন্য। কেন? কারণ এও 1 নাই, বিও 1 নাই, তাহলে এর উপরেও বার, বি এর উপরেও বার, তাহলে এবার অ্যান্ড বিবার। এবার যদি দ্বিতীয় 1 এর জন্য তোমাকে আমি বলি, তাহলে এখানে একটা অর দিতে হবে, একটা এন্ড থেকে আরেকটা, মানে একটা 1 থেকে আরেকটা 1 এ যাইতে গেলে মাঝখানে অর দিতে হয়। কারণ এই দ্বিতীয় 1 এর জন্য যদি লেখো, তাহলে এটা কি আসবে বলো তো? এবার বি, কারণ এ 0 বি 1, তাহলে এটা আসবে এবার বি, তাহলে এখানে আসবে কি বলতো? এটা এবার বি। 3 নাম্বার 1 এর জন্য আবার একটা অর হবে, 3 নাম্বার 1 এর জন্য আবার একটা অর হবে, হইলো। তো এটা কি আসবে বলো তো? এবার বি, এবার, আচ্ছা এটা তো আমাদের এবার বি, এটা কি এ বি বার, কারণ এই বি এ 0 আছে, এতে তো 0 নেই, তো এ বি বার। 3 নম্বরে আমাদের কি হবে বলো তো? এ বি বার। এখন এটাকে সিম্পলিফাই করলেই তুমি আউটপুট পেয়ে যাবা, বা এইটাই তোমার আউটপুট। সিম্পলিফাই যদি নাও করো, এটাই তোমার কি এক্স এর বুলিয়ান অ্যালজেব্রা, বুঝতে পারছো? বুলিয়ান অ্যালজেব্রা, এক্স এর বুলিয়ান অ্যালজেব্রা এটা। এখন মিন টার্মের সাহায্যে যদি তুমি ওই যে সেম ভাবে এন্ড গেটটা করতে চাও, মিন টার্মের সাহায্যে তুমি ধরো এন্ড গেট করতে চাও, বুঝতে পারছো? সো তুমি ধরে নাও যে ভাইয়া মিন টার্মের সাহায্যে আমি এন্ড গেটটা বের করতে চাই, তো কিভাবে করবো আমি তোমাকে দেখাই যে মিন টার্মের সাহায্যে যদি এন্ড গেট বের করতে চাও কিভাবে তুমি এটা করতে পারো। ওকে, সো এখান থেকে আমি জাস্ট এই যে আমাদের ছকটা আছে এটাকে একটুখানি কপি করে নিলাম। তো এখন আমি তোমাকে বললাম এই যে তোমার লজিক্যাল এন্ড, হ্যাঁ, সো লজিক্যাল এন্ডের যে গেটটা আছে সেটা কি হবে বলো? 0 0 0 1। আমি তোমাকে বললাম যে ভাই এটার জন্য তুমি ম্যাক্স টার্মের সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রা বের করো, তাহলে তুমি টার্গেট কি তোমার 0 না? তো যেখানে যেখানে 0 আছে সেটাই তোমার টার্গেট। তো তুমি যদি টার্গেট অনুযায়ী করো, তো তুমি যদি দেখো যে এক্স ইকুয়াল টু প্রথম টার্গেট হচ্ছে গিয়ে 0, তো এটা তো তোমার কি আসবে বলো তো? একটাও, দুটোটাই 0, একটাও 1 নাই, তাইলে তোমাদের এ আর বি থাকবে। একটা 0 থেকে আরেকটা 0-তে যাওয়ার জন্য মাঝখানে কি আসে? এন্ড আসে। তো মাঝখানে একটা এন্ড দিলাম, এই যে 2 নম্বর 0-র জন্য এখানে কি আসবে বলো তো? এ এন্ড বি আছে না? তাহলে এখানে কি আসবে? এই যে এ এর জায়গায় দেখো 0 আছে, তাহলে এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমাদের এখানে এ থাকলো। আর দুইটা লেখার সময় মাঝখানে দিতে হয় একটা অর, ঠিক আছে? তো অর দিয়ে এই যে বি এর জায়গায় কি আছে? 1 আছে, তো 1 তো থাকা যাবে না, টার্গেট 0, তাহলে এটা তোমাদের কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে তোমার বি বার, এটা কি হয়ে যাবে? বি বার। এখন এটা শেষ, 2 নম্বর 0-র কাজ শেষ। এবার 3 নম্বর 0-র দিকে টার্গেট করো, 3 নম্বর 0, তো এদের মাঝখানে এটা 3 নাম্বারটার এখানেও কি হবে? এন্ড হবে, এদের মাঝখানে কি থাকে? এন্ড থাকে। ওইটা একটা থেকে দেখো মিন টার্মে একটা থেকে আরেকটা যেতে গেলে মাঝখানে অর দিতে হইতো, নেক্সট টার্মে তার উল্টা এন্ড দিতে হবে। এবং মিন টার্মে পাশাপাশি দুইটা লেখার সময় মাঝখানে কি দিতাম আমরা?
অ্যান্ড দিতাম, আর এখানে কি অর, মানে মিন টার্মের উল্টা। তো তুমি মিনটা মনে রাখলেই হবে, ম্যাক্স টার্মটা আমি তোমাকে জাস্ট একটুখানি দেখাচ্ছি যে এরকম কিছু একটা আছে। এখন তুমি যদি এইটার জন্য লিখো তাহলে তুমি বুঝতেই পারতেছো A1, তো যেহেতু 0 টার্গেট তোমার A1, তাহলে এখানে এ বার দিয়ে দিবা, আর এটা হচ্ছে কি বি থাকবে, তাহলে অ্যান্ড এ বার অর বি। ঠিক আছে, এখন তুমি যদি ফর্মুলা ফেলো দেখো এ অর বি অ্যান্ড এ অর বি বার, তার মানে এ অর বি সি না, ফর্মুলা ফেলতে পারো এখানে এ অর বি অ্যান্ড এ অর বি বার, তাহলে এ অর বি সি। তো ফর্মুলা হচ্ছে আমাদের এ অর বি সি। তো এই যে এ অর বি সি যদি ফেলো তাহলে বি বি বার। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা ফেলে দিলাম, আর এখানে আমাদের থাকলো এ বার অর বি, যেভাবে আছে সেভাবে। এখন একটুখানি খেয়াল করলে তুমি দেখবা যে বি বি বার, এটা মানে কি বি বি বার মানে কি 0 না, তাহলে এ অর 0, এখানে আমাদের হয়ে গেল এ অর 0, আর এখানে আমাদের থাকলো হচ্ছে এ বার অর বি। ঠিক আছে, এখন এ অর 0 মানে কি আবার এ, আর এখানে আমাদের থাকবে কি এ বার অর বি। তো এখন তুমি যদি আবার এই এ অর 0 মানে তো এ, এটার সাথে অ্যান্ড থাকলো কি বলতো এ বার অর বি। এখন তুমি এই এটাকে আবার গুণ করে দাও, যদি এটাকে আবার গুণ করে দাও তাহলে এখানে আমাদের কি আসবে এ অ্যান্ড এ বার অর এ বি। এখন আবারও সেম কথা দেখো, এ অ্যান্ড এ বার, এটা মানে কি এ অ্যান্ড এ বার মানে কি বলতো 0 না, তাহলে 0-এর সাথে অর করলে এ বি, এটা 0 অর এ বি, এখানে তোমাদের কি চলে আসলো বলতো এ বি। বুঝতে পারছো? দেখো কত ঝামেলা করে আসে, কিন্তু তুমি এই যে মিন টার্মের কথা চিন্তা করো, মিন টার্মে কত সহজে চলে আসছে, ডিরেক্টলি চলে আসছে। যেহেতু এখানে 1 আছে তাহলে 1কে টার্গেট করলে এ বি, তাহলে এ বি ডিরেক্টলি চলে আসছে। আর ম্যাক্স টার্মে কত কিছু করে সিম্পলিফাই করে লাস্টে এ বি আসলো। সহজ কথা হচ্ছে ভাই, দুইটা প্রসিডিউরেই করা যায়। সহজ হচ্ছে কোনটা, মিন টার্ম, তাহলে তুমি কোনটা দিয়ে করবা বলো, মিন টার্ম দিয়েই করবা, ম্যাক্স টার্মে তোমার আর যাওয়ার দরকার নেই। এবার আসো আমরা সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণ বা উপপাদ্যকে কি করব, প্রমাণ করব। সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রা প্রমাণ করবো। সো এটাকে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে দেখো, আমি বলছিলাম যে ডি মর্গানের ল যখন লেকচার 10 করাইছি, তখন আমি তোমাদের বলছিলাম যে সত্যক সারণী দিয়ে আমরা ডি মর্গান লটাকে প্রুফ করব। ঠিক আছে, তো এখন আমি তোমাদের সত্যক সারণী দিয়ে ব্যবহার করে এই যে ডি মর্গান লটাকে প্রমাণ করবো। তো ডি মর্গান ল আমরা প্রথম ল জানি, এ অর বি যদি থাকে তাহলে বারগুলো ভেঙে যায়, অরগুলো এন্ড হয়, তাহলে এই পুরো বারটা ভেঙে গিয়ে এবার বি বার হইলো, এই অরটা হয়ে গেল এন্ড। আবার এরকম যদি থাকে এ এন্ড বি হোল বার, তাহলে বারগুলো ভেঙে যায় এন্ড অর হয়ে যায়, তাহলে এবার আর বিবার হয়ে যাবে, এই এন্ড হয়ে যাবে কি অর। এটা আমি তোমাদের শিখাইছিলাম। এবার দেখো আমরা করব কি, এইটাকে সত্যক সারণীর সাহায্যে এই ডি মর্গানের উপপাদ্যটাকে প্রমাণ করব। এরপর দেখতে আমাদের ভ্যারিয়েবল কয়টা, এখানে দেখো এই দুইটা সূত্রের জন্যই ভ্যারিয়েবল দুইটা, তাহলে কম্বিনেশন হবে কয়টা বলো, কম্বিনেশন হবে কিন্তু দুইটা, ভ্যারিয়েবল যে কয়টা কম্বিনেশন সেই কয়টাই। এখন 1 নাম্বার আর 2 নাম্বার আমরা একটা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দিব, তুমি চাইলে আলাদা আলাদা ট্রুথ টেবিল আঁকতে পারো, বাট আমরা মনে করো একটা ট্রুথ টেবিলের মাধ্যমেই সবকিছুকে প্রকাশ করে ফেলবো। তো সবার আগে তোমাকে দেখতে হবে যে ভাই আমি ঘর বানাবো কয়টা, যে কয়টা ভ্যারিয়েবল তার থেকে 2 ঘর বেশি বানাবো। দেখো এখানে আমাদের ভ্যারিয়েবল 2টা, আমরা জানি আমাদের কম্বিনেশন হবে কয়টা, 4টা। দুইটা ভ্যারিয়েবলের জন্য তোমার ইনপুটের কম্বিনেশন হয় 4টা, আর আমরা ইনপুট আউটপুট আর হচ্ছে ভ্যারিয়েবলের নাম লেখার জন্য আরো 2টা এক্সট্রা নিব। তাইলে যেহেতু আমাদের এখানে ভ্যারিয়েবল 2টা, তাহলে আমরা বক্স বানাবো কয়টা, 4টা আমাদের কম্বিনেশনের জন্য, আর 2টা ভ্যারিয়েবল 6টা। ঠিক আছে, আর আমাদের যদি এরকম ভ্যারিয়েবল থাকতো 3টা এবিসি, ধরো 3টা ভ্যারিয়েবল থাকতো, তাহলে আমরা ঘর বানাইতাম কয়টা, কম্বিনেশন হয়তো 8টা, 2 টু দি পাওয়ার n, আরো এক্সট্রা 2টা, তাহলে আমরা বানাইতাম 10টা। তো এখানে আমরা 6টা ঘর বানায় ফেলাই। তো 6টা ঘর যদি আমরা বানাই, তো কিরকম হবে দেখো বিষয়টা। ফার্স্ট অফ অল একটু বড় করেই বানাবো, কারণ 2টা প্রুফ তো একসাথে করে দিতে চাচ্ছি, তাহলে যে এই জন্য একটুখানি বড় করে বানাবো। সো এতটুকুতে আমাদের আশা করি হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা দেখো এটাকে কপি করে নিই। কি রে ভাই, তো এটা আমাদের হয়ে গেল। আমরা আসলে সবকিছু একসাথে প্রুফ করতে চাচ্ছি, তো এই জন্য একেবারে বড় একটা ঘর নিয়ে নিলাম। এবার আমাদের এখানে 6টা বানাইতে হবে। তো ঠিক আছে, এখানে আমরা 1, ঠিক আছে, ওকে, সো 2, 3, 4,
হয়েছে 6টা, 1 2 3 4 5 6, হ্যাঁ হয়ে গেছে। এবার দেখো এক সাইডে আমরা, আচ্ছা এই ক্ষেত্রে আমরা ইনপুট আউটপুট লিখতেও পারি, নাও লিখতে পারি। আমরা তো বুঝতেই পারতেছি যে এই সাইডেরটা ইনপুট আর ওই সাইডেরটা আউটপুট। তো যেহেতু এখানে আমাদের একটা এক্সপ্রেশন সমীকরণ দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা ইনপুট আউটপুট লিখলাম না, তাহলে ঘর লাগবে আমাদের 5টা। ইনপুট আউটপুট ধরে নাও যে আমরা এখানে আর লিখলাম না, তাহলে 5টা ঘর হইলে আমাদের হয়ে যাবে 2 4 5টা ঘর হইলেই হয়ে যাবে। ধরো ইনপুট আউটপুটটা লিখলাম না আর কি আলাদাভাবে, সো জাস্ট এইভাবে রাখলে ঘর হয়ে গেল আমাদের 5টা ঘর হইলো। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এ এর জন্য একটা নিতে হবে, এখানে এ এর জন্য একটা নিতে হবে। দেখো যা যা থাকবে সব কিছুর জন্য আমাদের ঘর নিতে হবে। সো এ এর জন্য একটা নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বি এর জন্য একটা নিতে হবে, এই যে বি এর জন্য একটা নিলাম। বুঝো আমি কিভাবে বুঝতেছি যে কি কি ঘর নিব, বুঝতে পারছো? কি কি ঘর যে নিব এটা আমি বুঝতেছি কিভাবে, এটা তুমি বুঝো। এখানে এ আর বি আছে, তো এ আর বি এর জন্য একটা ডেফিনেটলি নিতে হবে। আবার এবার আর বিবার আছে, তাহলে আমাদের এবারের জন্য একটা নিতে হবে, আবার বিবারের জন্য একটা নিতে হবে। সো মনে করো এটা আমি এবারের জন্য নিলাম, আর এটা মনে করো হচ্ছে আমি এই যে এইটা মনে করো হচ্ছে আমি বিবারের জন্য নিলাম, ঠিক আছে। এবার আর বিবারের জন্য নিলাম। এবার আমাদের এ আর বি আছে, তাহলে একটা নিতে হবে আমাদের এ আর বি এর জন্য। তাহলে আমি ধরে নাও এখানে এই যে একটা এ আর বি এর জন্য নিলাম, বুঝতে পারছো? এ আর বি এর জন্য নিলাম। আবার এ আর বি এর উপরে বার আছে, তো সেটার জন্য আমি একটা ঘর নিলাম। এ আর বি এর উপরে যেহেতু বার আছে, তো এ আর বি বারের জন্য আমি একটা ধরে নাও ঘর নিলাম। তো এই যে এ আর বি বার, এটা হচ্ছে আমাদের এ আর বি বার। আবার ধরো এবার এন্ড বি বারের জন্য আরেকটা ঘর নিব, এবার এন্ড বি বারের জন্য আবার একটা ঘর নিব। সো উপরে যা আছে সবগুলোর জন্য ঘর নেওয়া আমাদের শেষ। এখন নিচে এ এন্ড বি হোল বারের জন্য আবার একটা ঘর নিব, নিচে এ এন্ড বি হোল বারের জন্য একটা ঘর নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে এ অর বি হোল বারের জন্য একটা ঘর, এই তো সবগুলা ঘর পেয়ে গেলাম। তো এই ঘরটা হচ্ছে আমাদের এ এর জন্য, এই ঘরটা হচ্ছে আমাদের বি এর জন্য, এই ঘরটা আমাদের এ বারের জন্য, এই ঘরটা হচ্ছে আমাদের বি বারের জন্য। বোঝা যায়? এটা হচ্ছে আমাদের বি বারের জন্য, ঠিক আছে। তো এখানে আমাদের এই ঘরটা মনে করো আমাদের এ আর বি এর জন্য, এই ঘরটা মনে করো আমাদের এ বার এন্ড বি বারের জন্য। আচ্ছা ধরো পাশাপাশি রাখি, এটা হচ্ছে আমাদের এ আর বি বারের এ আর বি এর জন্য, আর এটা হচ্ছে আমাদের এ আর বি হোল বারের জন্য, বুঝছো? এই সাইড পুরোটা শেষ, এ বি শেষ, এবার বি বার শেষ, তারপর হচ্ছে এ আর বি শেষ, এ আর বি বার শেষ। এখন এবার এন্ড বি বারের জন্য একটা ঘর নিব আমরা। তো একটা হচ্ছে ধরো এবার এন্ড এই যে বি বারের জন্য একটা ঘর নিলাম, বুঝতেছ? এবার এন্ড বি বারের জন্য একটা ঘর নিলাম। তারপর হচ্ছে এ এন্ড বি হোল বারের জন্য, আচ্ছা এ এন্ড বি এর জন্য একটা ঘর নিব, এই যে এ এন্ড বি এটার জন্য একটা ঘর নিলাম। তারপরে আমরা এখানে কি এ এন্ড বি হোল বারের জন্য একটা ঘর নিব। বোঝা যাচ্ছে? সব কিছুর জন্য একটা একটা করে ঘর নিতে হয়। সো এখন এ এন্ড বি তো নিচ্ছি, এই যে এ এন্ড বি, তো এ এন্ড বি হোল বারের জন্য তো নেই, তাহলে আমরা এখানে নিব এ এন্ড বি পুরোটার উপর কি হোল বারের জন্য একটা ঘর নিব, এ এন্ড বি হোল বার। তারপর হচ্ছে এবার অর বি বারের জন্য আমরা একটা ঘর নিব শেষ, এই যে এই ঘরটা হচ্ছে এবার অর বি বারের জন্য। এবার আমরা সবগুলোকে বসাবো। সবার আগে এ বি কে বসাবো। এ বি বসানোর নিয়ম কি বলতো? 0 1 0 1, আর এ বসানোর নিয়ম কি? 0 0 1 1। এই কম্বিনেশন এভাবে শর্টকাটে বসাইলেই তোমার কম্বিনেশনটা কি হয়ে যায়, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এবার আমাদের দেখো এবার বিবার, তাহলে আমরা কি করব? বি কে উল্টায় দিলে বিবার পাবো, এ কে উল্টায় দিলে এবার পাবো। এখন বি কে যদি উল্টাই, 0 কে উল্টাইলে 1, 1 কে উল্টাইলে 0, 0 কে উল্টাইলে 1, 1 কে উল্টাইলে 0। আর এটা 0 0 1 1 ছিল, তাহলে এটাও কি হয়ে যাবে? 1 1 0 0। কারণ কি? যে বার, বার মানে কি? বার মানেই তো উল্টে দেওয়া। বার মানে কি? বার মানেই তো উল্টে দেওয়া। তো এই যে আমরা বার করলাম। এখন আমাদের এখানে কি করতে হবে? এ আর বি করতে হবে, যে এ আর বি। তো এ আর বি যদি করি, তাহলে এটা তো লজিক্যাল অর, তাহলে লজিক্যাল অর যেখানে দুইটাই 0 সেখানে 0, বাকি সব কি 1। এই যে 0 0 এটা 0, 0 1 1, 1 0 1, 1 1, তো এটা ডেফিনেটলি 1। তো এখন এ আর বি পাইছি, এখন কি করতে হয়? এ আর বি কে বার করতে হয়, এ আর বি কে বার করতে হয়। তো দেখো এ আর বি কে বার করলে কি আসে? এ আর বি উল্টে যায়। তো এ আর বি বার যদি করি, তাহলে এ আর বি উল্টে যাবে। তো এ আর বি যদি উল্টে যায়, যে 0টা হয়ে যাবে কি 1, আর সবগুলো 1 হয়ে যাবে কি 0। তাহলে আমি পেয়ে গেলাম এ আর বি বার। এখন আমাকে করতে হবে এ আর বি বার কি এন্ড, এ আর বি বারকে কি করতে হবে? এন্ড করতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের এ বার, আর এটা হচ্ছে বি বার। তো এই দুটাকে যদি এন্ড করি, তাহলে এন্ডের লজিক কি? দুইটাই যেখানে 1 আছে সেখানে 1, বাকি সব জায়গায় 0। তো এখানে দেখো এ বার এন্ড বি বার প্রথমে একদম শুরুটাতেই দিয়ে দুইটা 1 আছে, আর বাকি সবগুলা যে 1 0 0 1 0 0, তাহলে বাকি সবগুলা একটা না একটা 0 আছে।
সবগুলো জিরো। দেখো আবার বলি, এবার এন্ড বিবার করবো, তো এবার এন্ড বিবার, এবারেও ওয়ান আছে বিবারেও ওয়ান আছে, এমন ক্ষেত্রেই শুধু ওয়ান আউটপুট আসবে, যেহেতু লজিক্যাল এন্ড, তাই না? এরকম দেখো এবার এন্ড বিবার প্রথমটাতেই ওয়ান আছে, তো এটা ওয়ান আসছে, বাকি একটাতে না একটাতে জিরো আছেই, একটাতে না একটা, যে 1 0 0 1 0 0, একটাতে না একটাতে জিরো আছেই, তাহলে সবগুলো জিরো হইলো। এবার আমরা কি করবো, এ অ্যান্ড বি, তাহলে এই এ অ্যান্ড বি যদি করি, তাহলে দেখো দুটোটাতেই ওয়ান আছে, কোথায় এখানে, দুটোটাতে ওয়ান আছে এখানে, আর বাকি প্রত্যেকটাতে না একটা জিরো আছে, তাহলে বাকি সবগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বুঝতে পারছো? আবার বলি, 0 0, এটা তো জিরো, 0 আর 1 একটা জিরো আছে, 0 1 0 একটা জিরো আছে, 0 1 1 দুইটাই 1, তাহলে শুধুমাত্র আউটপুট 1। এখন এ অ্যান্ড বি হোল বার, তার মানে এই ইনপুটটা কি হয়ে যাবে, এবার উল্টে যাবে, তো এটা যদি উল্টে যায় তাহলে 0 0 আছে, এখানে কি আছে, এবার আর বিবার, তাহলে আমরা এবার কোথায় পাইছি, এই যে এবার আর এই যে বিবার, এখন আমরা যদি এবার আর বিবারকে কি করি, অর করি, তাহলে এবার অর বিবার, ঠিক আছে, এবার অর বিবার, তো যদি করি, তো দেখো যেখানে একটা ওয়ান আছে সেখানে আউটপুট কি হবে, ওয়ান হবে, একটা ইনপুটে যদি একটা ওয়ান থাকে আউটপুট ওয়ান হবে, তো এটা আমাদের এবার বিবার, দুটোটাই ওয়ান আছে, তো এটা তো ওয়ান, এখানে কিন্তু এবার বিবার ওয়ান, একটা ওয়ান আছে 1 0, তো এটাও কি আউটপুটে আসবে ওয়ান, এখানে আসছে আমাদের 0 আর 1, তাহলে এতেও 0 আর বিতে হচ্ছে, এতে 0, বিতে হচ্ছে, বিবারে হচ্ছে কি 1, তো এই দুইটাতে একটা তো 1 আছে, তো এটাও কি 1, এইটাতে দেখো দুইটাই 0, এটাতে কি দুইটাই 0, যেহেতু দুইটাই 0 তাহলে এইটার আউটপুট কি আসবে বলো তো, 0। এখন আমাদের সবগুলো নিয়ে আমরা সত্যক সারণী একবারে করে ফেলছি, ঠিক আছে। যদি শুধু একটা করা লাগতো, এক নাম্বারটা করা লাগতো, তাহলে আমরা এই যে এ অ্যান্ড বি হোল বার এটা বের করা লাগতো না, এবার আর বিবার এটা বের করা লাগতো না, বাকি সবই কি করা লাগতো, বের করা লাগতো। বুঝাইতে পারছি? এখন আমরা যদি দেখি যে এক নাম্বারটা প্রমাণ হয়েছে কিনা, এ অর বি হোল বার, তাহলে এই যে এ অর বি হোল বার, এখানে এই ঘরটা, এটার সাথে এবার অ্যান্ড বিবারের মিল আছে কিনা, এই যে এবার অ্যান্ড বিবার, দেখো তো দুইটা একই না, একই না। এখান থেকে তুমি কি বলতে পারো, সুতরাং এখান থেকে বলতে পারো না এ অর বি এইটারে তুমি করলা হোল বার ইকুয়াল টু এবার অ্যান্ড বিবার, এবার অ্যান্ড বিবার, দেখো সবগুলো এলিমেন্ট সেট, এই যে এখানে 1 1 0 0 0 0 0 0, দ্যাট মিনস এইটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। বুঝা গেছে? তো সহজ কিনা বলো তো। এবার দুই নাম্বারটা কি বলো তো, দুই নাম্বারটা কি, যে এটা এটা এ অ্যান্ড বি হোল বার, এ অ্যান্ড বি হোল বার, আর আরেকটা কি বলো তো, এই যে এটা কি এবার আর বিবার, দেখো তো দুইটা একই কিনা, দুইটা ইকুয়াল কিনা, 1 1 1 1 1 1 0 0, তাহলে তুমি কি লিখতে পারো এখানে, এ অ্যান্ড বি হোল বার ইকুয়াল টু হচ্ছে এবার আর বিবার। তাহলে আমরা কি করলাম, সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য দুইটা প্রমাণ করলাম। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানেও আমাদের এটা প্রমাণিত হইল, প্রমাণিত। সো এটা ছিল আমাদের এক নাম্বারটা, সো এটা আমাদের কি দুই নাম্বারটা, তো এখানে আমরা কি লিখে দিতে পারি, প্রমাণিত লিখে দিতে পারি। বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে আমাদের সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য। তোমরা চাইলে আলাদা আলাদা ভাবে করতে পারতা। কি করতে, এই বক্সটাকে আবার ড্র করা লাগতো, তো প্রথমটাতে এই দুইটা জিনিস লিখতা না, প্রথমটাতে এই দুইটা জিনিস বাদ দিয়ে দিতা, ঠিক আছে, এই দুইটা জিনিস বাদ দিয়ে দিতা, মানে এই যে এ অ্যান্ড বি হোল বার এবার অর বিবার, এই দুইটা জিনিস বাদে বাকি যা আছে সব লিখতা। দ্বিতীয়টাতে এই যে এ অর বি হোল বার এবার বিবার, এই দুইটা জিনিস বাদে বাকি সব লিখতা। এইভাবে দুইটা ছক করে একসাথে কিন্তু করতে পারতাম, মানে আলাদা আলাদা করতে পারতাম, আমি একসাথে করে দিলাম। এরপরে পরেরটাও দেখো, ডি মর্গানের ল, সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করো। কিন্তু এখানে ভ্যারিয়েবল আছে কয়টা, 1 2 3টা, তাহলে আউটপুটের কম্বিনেশন হবে কয়টা, আর ইনপুটের কম্বিনেশন হবে কয়টা, 8টা, কম্বিনেশন হবে 8টা, আর একটা ধরো ওই আমরা ইনপুট আউটপুট যেহেতু লিখি নাই, তাহলে একটা টোটাল ঘর বানাইতে হবে কয়টা, 9টা। তো আমাদের টাস্ক হচ্ছে সবার আগে ঘরটা বানায় ফেলা, তো চলো ঘরটা বানায় ফেলাই, ঠিক আছে, ঘরটাকে সবার আগে বানিয়ে ফেলি। সো ঘরটা যদি বানিয়ে ফেলি, মনে করো এই হচ্ছে কি আমাদের ঘর, ওকে। সো আচ্ছা, এটা আরো বড় হবে আই গেস, হ্যাঁ এটাকে আরো বড় করা লাগবে। এ পর্যন্ত ঠিক আছে। ওকে, এবার আমরা কয়টা নিয়ে নিব বলো, কয়টা নিয়ে নিব, 9টা নিয়ে নিই। তো এখানে আমাদের 1 নাম্বার
2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9 ঘর বানায় ফেললাম। ঠিক আছে, এবার আমরা এখানে 3টা নিব। একটা হচ্ছে এ এর জন্য, ঠিক আছে, একটা হচ্ছে এ এর জন্য, তারপরে আমরা কি নিব বি এর জন্য, তারপরে নিব আমরা সি এর জন্য, তারপরে নিব হচ্ছে আমরা এ বারের জন্য, তারপরে নিব হচ্ছে আমরা বি বারের জন্য, তারপরে নিব আমরা সি বারের জন্য, তারপরে আমরা নিব এ অর বি অর সি এর জন্য, তারপরে আমরা নিব এ অর বি অর সি হোল বারের জন্য, এ অর বি অর বি অর সি হোল বার। ঠিক আছে, তারপরে আমরা নিব তো এ বার এন্ড বি বার এন্ড সি বারের জন্য, তারপরে আমরা নিব এ এন্ড বি এন্ড সি হোল বারের জন্য, এ এন্ড বি এন্ড সি হোল বারের জন্য, তারপরে আমরা নিব হচ্ছে এ বার বি বার আর সি বারের জন্য। তো নিলাম আমরা, এখন আমরা এখানে লিখে ফেলি। তো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। তো এটা হচ্ছে আমাদের এ বার, এটা হচ্ছে আমাদের বি বার, আর এটা হচ্ছে আমাদের কি সি বার। তাকে এই 3টা বের করে, আচ্ছা আগে লিখে নিই। তো এখানে আমাদের থাকবে কি এ অর বি অর সি, তো আমরা এখানে লিখতে হবে এ অর বি অর সি। ঠিক আছে, এ অর বি অর সি, এখানে আমরা লিখবো এ অর বি অর সি হোল বার। ঠিক আছে, তো এরপরে আমরা এখানে লিখবো এ বার এন্ড বি বার এন্ড সি বার। তো এখানে আমরা লিখি হচ্ছে এ বার এন্ড বি বার এন্ড সি বার। এখানে আমরা পেলাম এ বার এন্ড বি বার এন্ড সি বার। এখানে আমরা লিখি হচ্ছে এ এন্ড বি এন্ড সি হোল বার। এখানে আমরা লিখি এ এন্ড বি এন্ড সি হোল বার। ঠিক আছে, এরপর আমরা কি লিখি এ বার এন্ড অর বি বার অর সি বার। তো এ বার অর বি বার অর সি বার, এখানে আমরা লিখি এ বার অর বি বার অর সি বার। তো ওই ঘরটা খালি থাকলো, আমাদের সমস্যা নেই, খালি থাকলে কোনো সমস্যা নেই, থাক। সো এখানে আমরা এ বি সি এর ভ্যালু সবার আগে লিখতে হবে কম্বিনেশনটা লেখার নিয়ম কি বলো, 0 1 0 1 0 1 0 1 এভাবে লিখে ফেলবো। এরপরে বি এর জন্য কি লিখবো, 0 0 1 1 0 0 1 1। এখানে কি 4টা 0 কম্বিনেশনটা, তারপর হচ্ছে কি 4টা 1। এবারে এবার কি একে উল্টায় দিব, তাহলে এখানে কি হবে 4টা 1 4টা 1 4টা 0। বি বার কি, যে 0 0 1 1 ছিল, এটা কি হবে 1 1 0 0 1 1 0 0। ঠিক আছে, এটা বি। আর সি, এটা ছিল 0 1 0 1 0 1, আর এটা কি হবে 1 0 1 0 1 0 1 0। তাহলে কি করব, এ কে উল্টায় দিলাম, বি কে উল্টায় দিলাম, সি কে উল্টায় দিলাম, তাহলে এ বার বি বার সি বার পেয়ে গেলাম। এবার হচ্ছে এ অর বি অর সি। তো এ অর বি অর সি এর লজিক কি বলো, যেখানে সবগুলা 0 সেখানে শুধু 0 হবে, আর বাকি সব 1 হবে। তো এখানে তো এই যে দেখো সবগুলা 0 কোথায়, এখানে এ অর বি অর সি, দেখো এ অর বি অর সি তিনোটাই 0 কোথায়, এখানে। আর বাকি এমন কোনো জায়গা পাবা না যেখানে 3টা 0, তাহলে সবগুলা কি হয়ে যাবে বলো তো, 1 হয়ে যাবে, সবগুলা 1 হয়ে যাবে, হয়ে গেল 1 সবগুলা। এবার দেখো এ অর বি অর সি হোল বার। তো এখন আমরা এই এ অর বি অর সি পাইছি হোল বার, মানে কি এটাকে জাস্ট উল্টাই দেবো, তাহলে এখানে একটা 1 হবে, বাকি সব কি হবে বলো, বাকি সব হবে 0। তো বাকি সবগুলো 0 পাইলাম। এবার আমাদের এ বার এন্ড বি বার এন্ড সি বার, তাহলে এখানে এ বার এন্ড বি বার এন্ড সি বার, তাহলে সবগুলো যেখানে 1 আছে সেখানেই শুধু 1 হবে, বাকিগুলো সবগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এ বার এন্ড বি বার এন্ড সি বার, তাহলে এখানে শুধুমাত্র কি হবে 1 হবে। ঠিক আছে, এই যে দেখো এ বার বি বার সি বার তিনটা 1 আসছে না, তো এখানে শুধু 1 হবে, বাকি সব জায়গায় একটা না একটা 0 থাকবে, সবগুলো আউটপুট কি হয়ে যাবে 0 হয়ে যাবে। খেয়াল করে দেখো এ বার বি বার সি বার সবগুলো 1 শুধু এখানেই আছে। তো লজিক্যাল এন্ড, এখানে 1 1, এই যে একটা 0 আছে, একটা যদি 0 থাকে তাহলে এন্ডের লজিক কি হয় বলো, 0 হয়ে যায় না। এন্ডের লজিক কি, একটা 0 আসলেই সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটাই তো আমাদের এন্ডের লজিক।
সো এখানে আমাদের একটা 0 আসছে, এটা 0 হয়ে গেছে। এবার আমরা যদি দেখি যে এখানে এটার ক্ষেত্রে এটা একটা 0 0, এটা একটা 0, তবে এভাবে সবগুলো 0 হয়ে যাবে। এবার আমরা যদি দেখি এ বার বি বার সি বার, এটা আমরা যদি বের করি, আগে এ বি সি হোল বার বের করি, ঠিক আছে? তো এ বি সি হোল বার বের করার জন্য এ বি সি বের করা লাগতো, সেটাই বের করি নাই। তাহলে এখানে আমরা এ অ্যান্ড বি অ্যান্ড সি, ঠিক আছে, এটা এখানে লিখে দেই। সো হিসাব ঠিকই করছিলাম। তো এ অ্যান্ড বি অ্যান্ড সি এটা বের করে আমরা এ বি সি হোল বার করবো। আগে এ বি সি বের করবো, এ বি সিকে যদি আমরা তোমার হচ্ছে উল্টায় দিই তাহলে এ বি সি হোল বার বের হয়ে যাবে। তো এ অ্যান্ড বি অ্যান্ড সি মানে কি, এ বি সি কে অ্যান্ড করবো, লজিক্যাল অ্যান্ড, তাহলে যেখানে সবগুলো 1 সেখানেই শুধু 1 হবে, আদারওয়াইজ সব জায়গায় 0। এখানে সবগুলো 1 কোথায় বলো, যে এ বি সি তিনোটা 1 শুধু এখানে, তাহলে আমাদের লজিক অনুযায়ী এখানে শুধু 1 হবে, আর বাকি প্রত্যেকটা কম্বিনেশনে একটা না একটা 0 আছে, তাহলে এগুলো সবগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তো এটা 0 হয়ে যাবে, 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 এটাও 0 হয়ে যাবে। তো সবগুলা কি হয়ে গেল বলো, 0 হয়ে গেল না? আর তাহলে আমরা যদি এখন এ বি সি হোল বার করি, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, তাহলে এটা হয়ে যাবে কি 0। তো এখন আমাদের করতে হবে কি, এবার অর বি বার অর সি বার এটা বের করতে হবে। তো এবার বি বার সি বার, তো অরের লজিক কি, যেখানে সবগুলা 0 সেখানে 0 আর বাকি সবগুলো 1, তাহলে সবগুলা 0 কোথায় আছে, এবার বি বার সি বার, তাহলে এই যে এবার বি বার সি বারের জায়গায় সবগুলো 0 আছে কোথায়, যে এই লাস্টে, তো এইখানে শুধু 0 হবে, আর বাকি প্রত্যেকটার মধ্যে একটা না একটা 1 আসেই, তাহলে এগুলো সবগুলা কি হয়ে যাবে বলো, সবগুলা 1 হয়ে যাবে, সবগুলা 1 হয়ে যাবে। এবার তুমি মিলাও, এখন আমাদের প্রথম সূত্রটার দিকে তাকাও, এ অর বি অর সি হোল বার, এবার বি বার সি বার, তাহলে দেখি এ অর বি অর সি হোল বার এটার সাথে কাকে মিলাবে, এ বার বি বার সি বার, এই যে এই দুটা মিলে কিনা দেখো, দেখো তো পুরাপুরি মিলে গেছে না, 0 0 0 1 0 0 0 পুরাটা মিলে গেছে। তো আমরা বলতে পারি এ অর বি অর সি হোল বার, আমরা এখানে বলতে পারি যে এ অর বি অর সি পুরোটার উপর হোল বার ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সি বার, এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সি বার। তো প্রথমটা আমাদের প্রুফ হয়ে গেল। কি এবার দ্বিতীয়টা যদি আমরা প্রুফ করি, তাহলে এ বি সি হোল বার কোথায় আছে দেখো, এ বি সি হোল বার এই যে এখানে, এ বি সি হোল বার কোথায় এখানে, আর এবার বিবার সি বার কোথায় এখানে, দেখো এই দুইটাও কি হয়ে গেল, সমান হয়ে গেল না? তো আমরা এখানে এই জিনিসটাকে জাস্ট এইভাবে দেখাইতে পারি, এখানেও এটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। তো তুমি জাস্ট এখানে একটুখানি, তোমার তো খাতায় জায়গা থাকবে, তো একটুখানি এই জিনিসটা লিখে দিও যে এ অ্যান্ড বি অ্যান্ড সি হোল বার ইকুয়াল হচ্ছে এ বার বি বার সি বার, এই জিনিসটা তোমার খাতায় জায়গা আছে, তুমি একটুখানি লিখে দিও, ঠিক আছে? ওকে, সো কি গেল এটা। এবার আমরা প্রুফ করব কি, সত্যক সারণীর সাহায্যে এই জিনিসটাকে আমাদের প্রমাণ করতে বলছে, যেখানে আমাদের কি বলছে, এখানে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো যে এক্স অর ওয়াই এক্স বার অর জেড ইকুয়াল টু এক্স জেড অর এক্স বার ওয়াই। ভেরিয়েবল আছে কয়টা ভাইয়া, 3টা। তো তোমাকে লেফট হ্যান্ড সাইডে দিয়ে দিছে এক্স অর ওয়াই এক্স বার জেড ইকুয়াল টু এক্স জেড অর এক্স বার ওয়াই। তোমাকে সত্যক সারণীর সাহায্যে এটাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য তোমাকে কি করতে হবে, যেহেতু 3টা ভেরিয়েবল কয়টা, 3টে, এক্স ওয়াই জেড, তাহলে 3টা নিয়ে যে ছক হয় সেই ছকটা বানায়, যেগুলো লাগে সেগুলো শুধু বসাবো। তো আমি ছকটা নতুন করে আঁকতেছি না, এখানে আমি জানি যে আমার সবগুলো জিনিস লাগবে না, তারপরও এই ছকটাকে আমি নিয়ে যাই, যেগুলো লাগবে সেগুলো রাখবো, আর যেগুলোকে লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দেবো, বুঝতে পারছো? তো করি চলো। সো এখান থেকে আমি জাস্ট এখান থেকে যদি এটাকে পেস্ট করে দেই, সো যেগুলো লাগবে না ওগুলোকে আমি, আচ্ছা এগুলো সবই মুছতে হবে, সবই মুছে দেই, এরপরে দেখি যেটা লাগবে। তোমরা ছক বানানোর নিয়ম তো তোমাদের আমি শিখাইছি, তাই না? তো ছক বানানোর নিয়ম তো শিখাইছি, তো তোমরা জাস্ট দেখো ভাইয়া ছকটা কীভাবে বানাই, এটা তোমরা নিজেরা খাতায় বানায় নিও। সো এখান থেকে দেখো, ফার্স্ট অফ অল আমরা বুঝতেছি 3টা ভেরিয়েবল এক্স ওয়াই জেড হবে। সো এরপরে দেখো এক্স বার আছে শুধু, আর কোনো কিছুর উপরে বার নাই, তাহলে এখানে একটা এক্স বার বের করতে হবে। এরপরে আমাদের কি বের করতে হবে, এক্স অর ওয়াই বের করতে হবে, এখানে আমরা রাখলাম হচ্ছে এক্স অর ওয়াই। এরপরে আমাদের কি বের করতে হবে, এক্স বার জেড, তাহলে এক্স বার এখানে অর জেড রাখলাম। এরপর আমাদের কি এই দুইটার গুণফল বের করতে হবে, দ্যাট মিনস এক্স অর ওয়াই এটার সাথে অ্যান্ড করতে হবে এক্স বার অর জেড, তো এটাকে আমরা লিখলাম। এরপর আমাদের কি বের করতে হবে, এরপরে আমাদের বের করতে হবে যে এক্স জেড, তারপর আমাদের কি বের করতে হবে এক্স বার ওয়াই, তারপর হচ্ছে আমাদের এক্স জেড অর, মনে করা হচ্ছে এই ছকগুলো আমাদের লাগতেছে না, সো এটার আমি মুছে দিলাম, এক্স জেড অর এক্স বার ওয়াই। সো এটাও লাগতেছে না, এটাও মুছে দিই, এক্স জেড অর এক্স বার ওয়াই। সো আমি এখানে লিখলাম এক্স জেড অর এক্স বার ওয়াই,
বুঝতে পারছো? যা যা দরকার এক্স ওয়াই জেড দরকার লিখলাম, এরপরে দরকার কি এক্স বার লিখলাম, এরপরে এক্স ওয়াই দরকার এটা লিখলাম, এক্স বার জেড দরকার এটাও লিখলাম, তারপরে এক্স অর ওয়াই অ্যান্ড এক্স বার জেড এটাকে লিখলাম, তারপরে এখানে লিখলাম এক্স জেড দরকার ছিল এটা লিখলাম, এক্স বার ওয়াই দরকার ছিল, এরপরে এই দুইটা অর দরকার ছিল, এভাবে লিখলাম। লিখে এবার আমি কম্বিনেশনগুলো লিখে ফেলি। তো এক্স ওয়াই জেড এই তিনটার কম্বিনেশন বের করি, তাহলে 0 1 0 1 0 1 0 1, এটা আমাদের ওয়াই আসবে কি 0 0 1 1 0 0 1 1, জেড আসবে কি 4টা 0 4টা 0 4টা 1 আসলো। এরপর আমাদেরকে এক্স বার বের করতে হবে, তো এটাকে উল্টায় দিব, তাহলে 1 1 1 1 4টা 1 1 2 3 4টা 0। এরপর আমাদের কি করতে হবে এক্স বার ওয়াই বের করতে হবে, এই যে দুইটা, তাহলে কোথায় কোথায় সবগুলো 0, যেমন এখানে দুইটা 0 এখানেও দুইটা 0, এটা 0 হবে, এখানে একটা 1 আছে, এখানেও একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তো এক্স বার ওয়াই করলাম, দেখো শুধুমাত্র যেখানে দুইটা 0 সেটাই 0 হয়েছে, আর যেখানে একটা 1 আছে এগুলো সবগুলো 1 আসছে, এক্স বার ওয়াই করলাম। এবার এক্স বার জেড করবো, এক্স বার জেড, তাহলে এখানে দেখো এটা 1 আসবে, এটাও 1 আসবে, এখানেও একটা 1 আছে, এটা 1 আসবে, এখানেও একটা 1, এটা 0 তো এটা শুধুমাত্র 0 আসবে, এইটা একটা 1 আছে আসবে, এখানে 0 এটা 0 আসবে, এইখানে একটা 1 আছে, তাহলে এটা কি আসবে 1 আসবে। তো এবার এই দুইটাকে অ্যান্ড করব। তো অ্যান্ড করার নিয়ম কি বলো? অ্যান্ড করার নিয়ম কি? অ্যান্ড করার নিয়ম হচ্ছে যেখানে কেবল ডাবল 1 আছে সেগুলাই 1 আসবে। তো আমি আগে খুঁজে বের করব যে সব জায়গায় 1 আছে কোথায়। আমাকে এক্স বার ওয়াই আর এক্স বার জেড এইখানে কি করতে হবে, অ্যান্ড করতে হবে। আমি খুঁজে বের করবো যে 1 আছে কোথায়, যেমন এখানে একটা 1 আছে এটা 1 হবে, এখানে একটা 1 আছে এটা 1 হবে, এখানেও একটা 1 আছে এটা 1 হবে, এখানেও একটা 1 আছে এটা 1 হবে, আর কোথাও কি 1 আছে? আর কোথাও 1 নাই, তো এগুলা কি হয়ে যাবে, বাকি যা আছে সবগুলা 0 হয়ে যাবে। এটাই আমাদের লজিক্যাল এন্ড। এখন এক্স আর জেডকে যদি আমি অ্যান্ড করি, তো এক্স আর জেডকে অ্যান্ড করবো, আমরা দেখবো কোথায় দুইটা 1 আছে। তো দেখো এই যে এখানে এক্স আর জেড, এখানে 1 আছে, তো এইটা হবে 1। এরপর আর কোথায় আছে এক্স আর জেড, এই যে এখানে একটা দুইটা 1 আছে, তো এটা এখানে 1 হবে। তো আবার চেক করি এক্স অ্যান্ড জেড, তাহলে যেখানে 1 আছে সবই 1। এক্স আর জেড যেহেতু অ্যান্ড করতেছি, যেখানে সবগুলো অ্যান্ড আছে সেখানে শুধুমাত্র সবগুলো 1 আছে, সেখানেই শুধু 1 হবে, আর বাকিগুলো 0। তো এখানে আমাদের এই যে এক্স আর জেড, এখানে একটা 1 আছে 1 বসাইলাম, এখানে একটা 1 আছে 1 বসাইলাম, এরপরে দেখো আর কোথাও 1 নাই, তাহলে বাকি সবগুলো কি হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। এবার আমাদের কি এক্স বার ওয়াই বের করতে হবে। তো এক্স বার ওয়াই দেখবো কোথায় 1 আছে, এখানে 1 আছে, একটা 1 বসবে, ঠিক আছে। তো এখানেও 1 আছে, একটা 1 বসবে। তারপর আমরা যদি এক্স বার ওয়াই, তাই না, এক্স বার ওয়াই, হ্যাঁ ঠিক আছে। তারপরে আর কোথাও আছে না, আর কোথাও 1 নেই, তাহলে সব জায়গায় কি বসে যাবে বলো তো, সব জায়গায় 0 বসে যাবে, সব জায়গায় 0 বসে যাবে, বসলো। এবার আমাদের কি করতে হবে, এক্স জেড আর এক্স বার ওয়াইকে অর করতে হবে। তো অর করলে যেখানে একটা 1 আছে সেটা 1 হবে, তো এখানে একটা 1 আছে 1 হবে, এখানে একটা 1 আছে এটা 1 হবে, এইখানেও একটা 1 আছে এটা 1 হবে, এখানে একটা 1 আছে এটা 1 হবে, আর বাকি সব জায়গায় কি হবে বলো তো, 0 হবে, বাকি সব জায়গায় 0 হবে। এই যে অরের লজিক হচ্ছে একটা 1 থাকলে আউটপুটে 1 আসবে, তাহলে এখানে একটা 1 নাই, এখানে একটা 1 আছে 1 এখানে, তো এইটাও 1 আসলো, আর বাকিগুলো কি সব 0, এখানে 0, এখানে 0, আর এখানে 0, এখানেও আমাদের কি 0, 2 4 6 8, বুঝছি। এবার আমাদের দেখতে হবে কার সাথে কার, এটার সাথে এটা মিলে কিনা, এটার সাথে এটা মিলে কিনা দেখতে হবে, এটার সাথে এটা মিলে কিনা। কারণ কি বলতো, যে এইটা সমান এইটা, আমাদের এটাই দেখাইতে হবে। সো মাঝখানে চাইলে আমরা এখানে একটা ইকুয়াল সাইন ব্যবহার করতে পারি, ধরে নাও এখানে একটা ইকুয়াল সাইন ব্যবহার করতে পারি। দেখো তো ইকুয়াল হয়েছে কিনা, 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 0 0 1 1, হ্যাঁ বুঝছো। তাহলে বলো তো এই দুইটা কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে না। তাহলে তুমি কি বলতে পারো বলো, তুমি বলতে পারো যে এক্স অর ওয়াই ইন্টু এক্স বার অর জেড, এক্স অর ওয়াই ইন্টু এক্স বার অর জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স জেড অর এক্স বার ওয়াই, বুঝছি। তারপরে তুমি লিখে দিতে পারো যে ভাইয়া প্রমাণিত। বুঝাইতে পারছি বলো, সহজ না? হ্যাঁ ভাই সহজ, ডেফিনেটলি সহজ। তো সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো, যেটা আমরা করলাম। এরপরে তোমাকে এখানে সত্যক সারণীর সাহায্যে এই একটা প্রমাণ আছে, এটা আমি করে দিব। বাকি এই যে 4টা দেখতেছো 1 2 3 4, এই 4টা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ তোমাদের HW থাকবে, ঠিক আছে। তো এই যে লাস্ট প্রমাণটা এটা আমি করে দিই। তো এখানেও দেখতেছো ABC 3টা ভেরিয়েবল আছে। তো 3টা ভেরিয়েবল যেহেতু আছে, আমরা ওই যেটা আমাদের ছিল ওটাকে কপি করে নিয়ে আসি, আমাদের টাইম সেভ হবে। সো এই জিনিসটাকে আমি জাস্ট কপি করে নিয়ে যাই।
সো এই জিনিসটাকে কপি করে কন্ট্রোল সি কপি করে আমরা এখানে নিয়ে যাই, তারপরে হচ্ছে আমরা প্রমাণটা করি। এই যে এখানে নিয়ে আসলাম। এখন যেগুলো যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা মুছে দিব, যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমাদের মুছে দিতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এইগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। এই যে এ বারগুলো আমাদের লাগবে না, এই বারগুলো আমাদের লাগবে না, কিন্তু এ অর বি অর সি এটা আমাদের লাগবে, ঠিক আছে। এ অর বি অর সি এটা আমাদের লাগবে, এটা আমরা রাখলাম। এ অর বি অর সি হোল বার এটা আমাদের লাগবে, এটাও আমরা রাখলাম। তারপর হচ্ছে এ বি সি হোল বার এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে না। এ বার বি বার সি বার এটা আমরা মুছে দেই, এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না। সো দেখি এ বি সি হোল বার এটা আমাদের লাগবে, আর হচ্ছে এ অর বি অর সি হোল বার, ঠিক আছে। সো এখানে আমরা এ বি সি রাখলাম। এখন আমরা করব কি, এখন আমরা হচ্ছে এ বি সি হোল বার বের করবো। সো এ বি সি তার উপরে কি করব হোল বার। তো এ বি সি হোল বার হয়ে গেলে এটা কি হয়ে যাবে 1 1 1 1 1 1 1, এটা হয়ে গেল 0, ঠিক আছে। এ বি সি হোল বার, তাহলে এ বি সি পাইলাম, এ বি সি হোল বার পেলাম, এ অর বি অর সি পেলাম, এ বি সি পেলাম। এখন আমাদের কি বের করতে হবে, এ অর বি অর সি হোল বার, এই জিনিসটাকে আবার লিখতে হবে। সো এ অর বি অর সি হোল বার যদি আমরা আবার লিখি তো আমাদের কি আসবে দেখো, এ অর বি অর সি এ অর। আচ্ছা, তো এখানে আমাদের আরেকটা জিনিস তো বের করতে হবে, যে এই যে আমাদের বের করতে হবে কি এ বি সি ইন্টু এই যে এ বি সি হোল বার ইন্টু এ অর বি অর সি হোল বার, এই জিনিসটা আগে একটুখানি আমরা বের করে নিই। সো এই জিনিসটা মনে করো এখানে বের করব, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা এখানে বের করব। বুঝো কি করি, বুঝো, ঠিক আছে। এখান থেকে দেখো এ অর বি অর সি এটা আছে, তাহলে এখানে এ বি সি এই যে এই দুইটাকে এন্ড আছে না, এই যে এ অর বি অর সি এন্ড এ বি সি হোল বার। তো এই জিনিসটা আমি এখানে লিখি, তো এ বি সি হোল বার এটার সাথে এন্ড করবো হচ্ছে এ অর বি অর সি, তার সাথে আবার কি হোল বার। তো এই যে আমাদের এ অর বি অর সি আর এটা হচ্ছে আমাদের এ বি সি হোল বার। এখন এই দুটাকে যদি এন্ড করি, এখানে যেখানে যেখানে দুইটা ডাবল ওয়ান আছে সেখানে সেখানে ডাবল ওয়ান দিব। তো আর কোথায় ডাবল ওয়ান আছে বলো, আর কোথাও দেখো ডাবল ওয়ান নেই। 1 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 0, তাহলে এখানে শুধুমাত্র এটাই 1 হবে, বাকি যা আছে সবগুলা কি হয়ে যাবে বলো, সবগুলা 0 হয়ে যাবে, বুঝতে পারছো, সবগুলা 0 হইলো। আর এখানে এ অর বি অর সি হোল বার এটাও কিন্তু দেখো 1, বাকি যা আছে সবগুলা কি, বাকি যা আছে সবগুলা 0, তাহলে দেখো তো হইলো না, এ অর বি অর সি হোল বার, এ অর বি অর সি হোল বার, আর এখানে কি আসলো আমাদের এন্ড এ বি সি হোল বার। দেখো এই যে এই জিনিসটাই এখানে না, এই জিনিসটাই কিন্তু এখানে এ বি সি হোল বার এন্ড এ অর বি অর সি হোল বার, ঠিক আছে, ইকুয়াল টু এই যে এটা কিন্তু আমাদের কি বলতো, এবার এ অর বি অর সি হোল বার। এটাকে আবার লিখছি, লেখার দরকার ছিল না, তুমি এখান থেকেই দেখা দিতে পারতা, এটাও দেখা দিতে পারতা যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটাকে তুমি যদি মাঝখান থেকে একটুখানি ইয়ে করে একটা ইকুয়াল লিখে দাও, তাহলে দেখো এই যে এ এন্ড বি এন্ড সি হোল বার এন্ড এ বি সি হোল বার এটার সাথে ইকুয়াল হচ্ছে এ বি সি হোল বার, এই যে এটার সাথে পুরো এটা ইকুয়াল। তাহলে আমরা এখানে কি লিখে দিতে পারি বলো, এ বি সি হোল বার, এ বি সি হোল বার এন্ড এ অর বি অর সি, এ অর বি অর সি হোল বার ইকুয়াল টু হচ্ছে আমাদের এ অর বি অর সি হোল বার, বুঝছো। তো এই ছিল আজকের ক্লাস। এরপর হচ্ছে তোমাদের এই যে এইচডব্লিউ গুলো তোমরা করবা, করে তোমাদের যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আসো সেই গ্রুপে পোস্ট করে দিবা। আর যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কিন্তু প্রাইভেটলি মেসেজ করবা। আশা করি এগুলো তো ভালো মতো বুঝতে প্রবলেম হবে না। তারপর এইগুলো এইচডব্লিউ করে তোমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সবাই সাবমিট করে দিবা, আমি চেক করবো। আর যদি কারো কোনো প্রবলেম হয় কোনোটা সলভ করতে, দেন আমাকে দিবা, তোমাদের গ্রুপেই আমি কি করে দিব, সলভ করে দিব, ঠিক আছে। তো যারা গ্রুপগুলোতে জয়েন নাই এবং আমার সাথে পার্সোনালি জয়েন হয়ে পুরো আইসিটিটাকে তোমার হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো ওয়েবসাইটের মাধ্যমে শেষ করতে চাও, তারা আমার সাথে 019847682663 নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করতেছো তারা কিন্তু নিজ উদ্যোগে চাইলে এটা পড়ে নিতে পারো। আর যারা ফ্রি ক্লাস না করে আমার সাথে যুক্ত হয়ে
আমার গাইডলাইন অনুযায়ী ওয়েবসাইটে সাজানো গোছানো সুন্দরভাবে ক্লাসগুলো করতে চাও, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে 410 টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাসগুলো কিন্তু করতে পারবা। তো দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।